গল্পের শুরুতেই আমরা স্কুলের সবচেয়ে ফেমাস মেয়ে উজিনাকে দেখতে পাই। কোটিপতি বাবার একমাত্র মেয়ে হলো উজিনা। তবে স্কুলের ফেমাস হওয়ার পেছনে তার আরো একটি কারণ রয়েছে। সে একজন কে-পপ আইডল ট্রেনি। খুব শীঘ্রই তার ডিবিউট হবে। স্কুলের সবাই তো তাদেরকে দেখেই শুধু তাদের নিয়েই কথা বলছিল। এখানে তার দুজন ফ্রেন্ড ছিল। এর নাম হলো হানা, আর হানাও কে-পপ আইডল ট্রেনি, এবং এর নাম হলো জুমিন, যার বাবা বিশাল বড় একজন বিজনেসম্যান। তো আমাদের বলা হয় জিহিয়ন যদি ফেমাস সিনিয়র হয় তাহলে উজিনা হলো ফেমাস জুনিয়র। তবে আমাদের উজিনা যে শুধু সুন্দরী এবং রিচ তা নয়, সে অনেক কাইন্ড একটা মেয়ে। যদি সে কাউকে বুলি হতে দেখে তাহলে বুলিদেরকে সে টাকা দিয়ে পর্যন্ত বুলি করতে থামতে বলে। সে কোনো ট্রেন্ড ফলো করে না, বরং সে ট্রেন্ড তৈরি করে আর সবাই তার ট্রেন্ড ফলো করে। আর এই গল্পটা শুধুমাত্র উজিনাকে নিয়ে। এরপর আমরা সাংমিন নামের একটি ছেলেকে দেখতে পাই। সে দূর থেকে বসে উজিনাকে দেখছিল। আসলে সে উজিনাকে পছন্দ করত, কিন্তু সে তো স্কুলের সাধারণ একটি ছেলে। উজিনাকে এটা বলার মতো না যোগ্যতা না সাহস কোনোটাই তার নেই। তার বন্ধু হানবল এটা দেখে বলে, তুই আবারও ওকে দেখছিস? ও একটা প্রিন্সেস আর তুই হলে একটা চোর। তোদের দুজনের পৃথিবী সম্পূর্ণ আলাদা। সাংমিন বলে, তাতে কি? পৃথিবী আলাদা হলে কি আমি তাকে পছন্দ করতে পারবো না? হানবল বলে, আরে ওর তো বয়ফ্রেন্ড আছে, আর ওর বয়ফ্রেন্ড ফেমাস বেসবল প্লেয়ার। তাই তুই যতই ওকে দেখিস এটা কখনোই সম্ভব নয়। এদিকে উজিনা যাচ্ছিল আর তখনই তার সামনে তার বয়ফ্রেন্ড চলে আসে। আর তার বয়ফ্রেন্ডের নাম হলো হিয়ংতাক। হিয়ংতাক একজন বেসবল প্লেয়ার। সে উজিনাকে কথা বলার জন্য সাইডে নিয়ে আসে আর এরপর তাকে সরি বলে, কারণ গতকাল উজিনার জন্মদিন ছিল, কিন্তু সে তার বার্থডে পার্টিতে তো আসেইনি, উল্টে তাকে উইশ পর্যন্ত করেনি। সে বলে, আমার প্র্যাকটিস ছিল আর প্র্যাকটিস করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম, তাই আই এম সরি। উজিনা বলে, তুমি হয়তো ভুলে গেছো যে আমি উজিনা, তুমি কি আমাকে সস্তা ভেবেছো? হিয়ংতাক বলে, তুমি এত বেশি সুন্দরী যে এটা ভাবার কোনো উপায় নেই। তার ফ্রেন্ডরা দূর থেকে দাঁড়িয়ে শুনছিল আর তারা বলছিল হিয়ংতাক অনেক হ্যান্ডসাম আর স্মার্ট, তবে সে বয়ফ্রেন্ড হিসেবে একদমই ভালো নয়। যতই ব্যস্ত থাকুক, গার্লফ্রেন্ডের বার্থডেতে কে এরকম করে? এদিকে হিয়ংতাক বলে, তাহলে তুমি কি আমাকে ক্ষমা করেছো? সে বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করছি। হিয়ংতাক বলে, কিন্তু কেন? আমাকে একটা কারণ বলো। উজিনা বলে, আমি বলবো না তোমাকে। সে বলে, না, তোমাকে বলতেই হবে যে কি কারণে তুমি ব্রেকআপ করছো। তখন উজিনা কিছুক্ষণ ভেবে বলে, আমার অন্য একজনের সাথে রিলেশনশিপ আছে। হিয়ংতাক হেসে বলে, কার সাথে? উজিনা কি বলবে কিছু বুঝতে পারে না। সামনের দেওয়ালে ব্রডকাস্টিং ক্লাবের মেম্বারদের ছবি ছিল আর সেখানে সাংমিনেরও ছবি ছিল। আর সে কোনো উপায় না পেয়ে সাংমিনের ছবি দেখিয়ে বলে, এই ছেলে। এই শুনে হিয়ংতাক হাসে আর বলে, এই ছেলে? তাহলে এই ছেলেটা তোমার বয়ফ্রেন্ড? তখন উজিনা তার নাম দেখে বলে, ওর নাম সাংমিন। হিয়ংতাক বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে দেখা করাও। দেখা করার পরেই আমি ব্রেকআপ করব। উজিনা রাজি হয় আর বলে, ঠিক আছে, ক্লাস শেষে আমি তার সাথে তোমায় পরিচয় করাবো। এরপর তার ফ্রেন্ডদেরকে বলে, এই ছেলেটাকে খুঁজে বের কর। এরপর তারা ওই ছবি দিয়ে পোস্টার বানিয়ে সাংমিনকে খুঁজতে শুরু করে, কিন্তু তারা তো খুঁজেই পাচ্ছিল না। এদিকে সাংমিনের সাথে তার খালাতো বোনের দেখা হয়, আর তার খালাতো বোনেরও একটা বয়ফ্রেন্ড ছিল। সাংমিন তার বয়ফ্রেন্ডকে এখানে দেখে চলে যায়। তখন তার বয়ফ্রেন্ড বলে, তুমি তো আগে কখনো তার সাথে আমায় দেখা করালে না। সে বলে, আমার মনে ছিল না। সাংমিন আমার খালাতো ভাই। আন্টি মারা যাওয়ার পর আমরা ওকে নিয়ে চিন্তিত ছিলাম, তবে এখন সে অনেকটাই হাসি খুশি আছে। এদিকে জুমিন সাংমিনের ছবি নিয়ে সবার সাথে মিলাচ্ছিল। হানবলের সাথে মিলিয়ে বলে, এটাও না। হানবল তার হাতে তার ফ্রেন্ডের ছবি দেখে বলে, আমার ফ্রেন্ড কি কিছু করেছে? সে যদি কিছু করে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি। জুমিন বলে, এর মানে তুমি কি এই ছেলেটাকে চেনো? সে বলে, হ্যাঁ, সে আমার ফ্রেন্ড হয়। জুমিন তখন উজিনাকে ডেকে বলে, উজিনা, তাকে খুঁজে পেয়ে গেছি। আর উজিনাকে দেখে তো হানবলের মুখ হা হয়ে যায়। সে দৌড়ে এসে সাংমিনকে বলে, তুই কি করেছিস যে ওরা তোকে খুঁজছে? তুই কি জানিস তোকে কে খুঁজছে? তোকে উজিনা খুঁজছে। আর এরপর সে উজিনার সাথে দেখা করতে ছাদে আসে। তখন সাংমিন মনে মনে বলে, আমি কখনো ভাবিনি যে আমাকে উজিনার দুনিয়ায় ডাকা হবে, যে দুনিয়াটা আমার দুনিয়ার থেকে সম্পূর্ণ আলাদা। তখন উজিনা তাকে বলে, প্লিজ সাংমিন, আমাকে একটা হেল্প করতে পারবে? তুমি কি আমার বয়ফ্রেন্ড হতে পারবে? এটা শুনে তো সে হা হয়ে যায়। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে একদিন উজিনা তাদের ক্লাবে এসে গান গেয়েছিল, আর সেদিন থেকেই সে তাকে পছন্দ করতে শুরু করেছিল। সেদিনই সে তাকে প্রথম দেখেছিল, আর প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গিয়েছিল। এরপর সিনা আবারও বর্তমানে চলে আসে। উজিনা বলে, তুমি কি আমার বয়ফ্রেন্ড হতে পারবে? সাংমিন বলতে থাকে, এটা আমি কি শুনছি? আমি কি আসলে ঠিক শুনছি? উজিনা বলে, কি হলো, কিছু বলছো না কেন? আচ্ছা, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? সাংমিন বলে, না। সে বলে, তাহলে তো কোনো সমস্যা নেই। সাংমিন বলে, এর মানে তোমার সাথে আমাকে ডেট করতে হবে, কিন্তু হিয়াংতাকের কি হবে? তোমরা দুজনে তো রিলেশনশিপে আছো। সে বলে, সকালেই আমাদের ব্রেকআপ হয়ে গেছে। সাংমিন বলে, তাহলে কি তুমি আমার কারণে ব্রেকআপ করেছো? তুমি কি আমাকে ভালোবাসো? এটা শুনে তো উজিনা অবাক হয়ে যায়। বলে, কি বললে? তোমাকে তো আমি চিনি না, তোমার নামটাও জানতাম না, আর আজই তোমাকে আমি প্রথম দেখলাম। সাংমিন বলে, যদি আমাকে পছন্দ নাই করো তাহলে আমাকে কনফেস কেন করছো? উজিনা বলে, শোনো, এটা কোনো কনফেশন নয়। তোমাকে জাস্ট কয়েকদিন আমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করতে হবে, যেমনটা নাটকে কন্ট্রাক্ট রিলেশনশিপের ব্যাপারে দেখানো হয়। মনে করো তুমি এখন ড্রামা সিরিজের ক্যারেক্টার। সাংমিন বলে, এর মানে তুমি আমাকে কন্ট্রাক্ট বয়ফ্রেন্ড বানাতে চাইছো? উজিনা বলে, হ্যাঁ। তাহলে আমরা কবে থেকে ডেট করব? তখন সাংমিন বলে, সরি, আমি এটা করতে পারবো না। এটা শুনে তো উজিনা অবাক হয়ে যায় যে তাকে কেউ রিজেক্ট করতে পারে। সে তো বিশ্বাসই করতে পারছিল না যে তাকে
কেউ রিজেক্ট করতে পারে। তার ফ্রেন্ডরাও এটা বিশ্বাস করতে পারে না। তারা বলছিল সে নিজেকে কিভাবে, এখন তুই তাহলে কি করবি? তুই তো হিয়াংতাককে বলেছিস স্কুলের পরে দেখা করাবি। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে তোমরা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারো। এবং যদি তোমরা ভবিষ্যৎবাণী করতে ভালোবাসো তাহলে আইফোন, ল্যাপটপের মতো পুরস্কার এবং এমনকি নগদ পুরস্কারও জেতার সুযোগ পাবে। এখানে ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার এন্ড ওভার 21 এবং আরো অনেক আকর্ষণীয় গেম পাবে। এবং সেরা অংশটি হলো আমার এক্সক্লুসিভ কোড ONKD ব্যবহার করে সাইন আপ করলে আপনার প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা পর্যন্ত পাবে। উইথড্রয়াল খুবই সহজ, বিকাশ, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল এবং আরো অনেক কিছুর মাধ্যমে। তাহলে তোমরা কিসের জন্য অপেক্ষা করছো? পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করো। নিবন্ধনের সময় প্রোমো কোড ONKD ব্যবহার করতে ভুলবে না। বুদ্ধি করে খেলো, নিরাপদে থাকো এবং এনজয় করো। এদিকে হানবল এটা জানতে পেরে তো সাংমিনের উপরে অনেক রেগে যায় আর বলে, তোর এত বড় সাহস, স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েকে তুই রিজেক্ট করেছিস? তুই নিজেকে কি ভাবিস? তুই কেন এটা করেছিস? সত্যি করে বল, তুই ওকে না করলি কেন? এটা কি তোর মাকে দেওয়া সেই প্রমিসের জন্য? সাংমিন বলে, হ্যাঁ। তখনই ওখানে উজিনের বয়ফ্রেন্ড হিয়াংতাক চলে আসে। তবে হিয়াংতাক এখানে বেশি কিছু না বলে চলে যায়। এদিকে স্কুল শেষে তো উজিনা অনেক চিন্তিত ছিল। সে এখনো বিশ্বাস করতে পারছিল না যে তাকে কেউ রিজেক্ট করেছে। তখনই তার একটি ছেলের সাথে ধাক্কা লাগে। পরদিন সে স্কুলে এসে লকারে তার একটি ব্রেসলেট খুঁজছিল, কিন্তু সে ওটা খুঁজে পাচ্ছিল না। তখনই ওখানে হিয়ংতাকে এসে বলে, তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করাবে না, নাকি এখন কোনো এক্সকিউজ দিবে? উজিনা বলে, এক্সকিউজ কেন দিব, সময় হলে ঠিকই দেখতে পাবে। হিয়ংতাক বলে, আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষায় রইলাম। এই বলে সে চলে যায়। আর এরপর উজিনা সাংমিনদের ক্লাসে এসে সাংমিনের হাত ধরে টেনে তাকে বাইরে নিয়ে যায়, যা দেখে সবাই তো অবাক হয়ে যায়। আর এরপর সাংমিন তাকে সরি বলছিল। সে বলে, তুমি যদি আরো 100 বারও জিজ্ঞেস করো তারপরেও আমার উত্তর না হবে। উজিনা বলে, কিন্তু তোমাকে তো এই রিলেশন করতেই হবে। আর কেন করতে হবে সেটাও বলছি তোমাকে, কারণ আমি হিয়ন্তাকের সাথে যে কারণে ব্রেকআপ করেছি সেই কারণটা হলে তুমি। এখন বুঝতে পারছো? তুমি হয়তো আমাকে স্যাভেজ ভাবতে পারো, কিন্তু আমি কিন্তু একদমই স্যাভেজ নই। আমি অনেক ভালো একটা মেয়ে। সে তার হাতে একটা পেপার ধরিয়ে দেয় আর বলে, এটা আমাদের সম্পর্কের চুক্তিনামা। এইসব দেখে তো সাংমিন অনেক অবাক হয় আর সে ওগুলো পড়তে থাকে। চুক্তিনামার 1 হলো তাদের এই রিলেশনশিপ 50 দিন পর্যন্ত থাকবে। শর্ত 2 হলো প্রত্যেক সপ্তাহে দেখা করতে হবে এবং সেলফি তুলে প্রোফাইলে দিতে হবে। শর্ত 3 হলো উজিনা ডাকলেই তাকে আসতে হবে। শর্ত নাম্বার 4 হলো, উজিনা তখন বলে, তোমার যদি কোনো শর্ত থাকে তাহলে তুমি লিখতে পারো। সাংমিন বলে, সব ঠিকই আছে, কিন্তু তুমি যখনই ডাকবে তখন আমি নাও আসতে পারি, কারণ ক্লাবের কাজে আমি ব্যস্ত থাকি। তবে আমরা প্রত্যেকদিন একসাথে লাঞ্চ করতে পারি। তাই উজিনা 3 নম্বর শর্তটা কেটে দেয়। সাংমিন তখন বলে, যদি আমরা রিলেশনশিপে যাই তাহলে কিন্তু আমি তোমাকে উজিনা বলে ডাকবো না। উজিনা বলে, কেন? সাংমিন বলে, যদি আমি তোমাকে উজিনা বলে ডাকি তাহলে অন্যদের আর আমার মাঝে কোনো পার্থক্যই থাকবে না। উজিনা বলে, তাহলে তুমি আমাকে কি বলে ডাকবে? সাংমিন বলে, আমি তোমাকে জিনা বলে ডাকবো। উজিনা বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যাই ইচ্ছা তাই বলে ডেকো। আর বলে, তোমার আর কোনো শর্ত আছে? সাংমিন বলে, যতদিন আমরা ডেট করব ততদিন আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিব। উজিনা তার সমস্ত শর্তে রাজি হয় আর বলে, তোমার তো দেখছি অনেক ডিমান্ড, তবে আমার এসবে কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা মনে রেখো, এটা কিন্তু সত্যিকারের রিলেশনশিপ না। এরপর সমস্ত শর্তগুলো লিখে সে সাংমিনকে সাইন করতে বলে। তখন সাংমিনের তার মায়ের কথা মনে পড়ে। তার মা তাকে বলেছিল, আমাকে কথা দাও যে আমি যদি না থাকি তবুও তুমি সবসময় সৎ থাকবে। সাংমিন তার মাকে কথা দিয়েছিল যে সে সবসময় সৎ থাকবে। তখনই উজিনের কাছে হানার কল আসে, তাই সে তাকে বলে, তোমাকে 10 মিনিট সময় দিলাম, এখানে সাইন করে তাড়াতাড়ি নিচে চলে আসো। সাংমিন ভাবতে থাকে যে সে কি করবে। তখনই হান বলে সেই সব দেখে তো তার মাথায় ঘুরে যায়। সে বলে, আরে এটা তো মেঘ নাচেতে বৃষ্টি, তুই সাইন কেন করছিস না? সাংমিন বলে, সাইন তো করতে চাই, কিন্তু তুই তো জানিস যে আমি তাকে কতটা পছন্দ করি। হানবল বলে, আরে তুই সাইন করে দে, কারণ সম্পর্কটা তো সত্যি সত্যি হয়ে যেতে পারে। উজিনা ওখানে চলে আসে। হিয়ংতাক তাকে বলে, তুমি একালে যে, তোমার সেই বয়ফ্রেন্ড কোথায়? উজিনা বলে, সে আসছে, একটু অপেক্ষা করো। হিয়ংতাক বলতে থাকে, যদি সে 1 মিনিটের মধ্যে না আসে তাহলে কিন্তু আমরা আবার ডেট করব। এদিকে সাংমিন ভেবে পাচ্ছিল না যে সে কি করবে। সে মনে মনে বলে, আমি যদি এখন এটাতে সাইন করি তাহলে কি এই সম্পর্কটাকে কখনো সত্যি বানাতে পারবো? এদিকে অনেকটা সময় পার হয়ে যায়, এখনো সাংমিন আসছিল না। তাই হিয়ংতাক বলে, তাহলে চলো আমরা আবারও ডেট করি। হানা তখন বলে, উজিনা তো চাইছে না, তাহলে তুমি তাকে জোর কেন করছো? হিয়ংতাক তার কাঁধে হাত রেখে বলে, উজিনা, আমি তোমাকে আর কখনোই কষ্ট দিব না, তাই চলো আমরা আবারও এক হয়ে যাই, প্লিজ আমার উপরে রাগ করে থেকো না। উজিনা কিছু বলবে আর ঠিক তখনই ওখানে সাংমিন এসে উজিনাকে জিনা বলে ডাকে, কারণ সে তো বলেছিল যে সে উজিনাকে উজিনা বলে না জিনা বলে ডাকবে। আর সবাই তাকে এখানে দেখে তো অবাক হয়ে যায়। সে এসে হিয়ংতাককে বলে, হ্যালো ব্রাদার, আমি উজিনার বয়ফ্রেন্ড। উজিনা তার দিকে হা করে তাকিয়ে থাকে আর হিয়ংতাক তো এসব দেখে অবাক হয়ে যায়। তখন দেখি কন্ট্রাক্ট পেপারে সে লিখেছে, যে করে হোক আমি এই সম্পর্কটাকে সত্যি বানাবো। তো এই দিকে সাংমিন এখানে এলে উজিনা বলে, হ্যাঁ সে আমার বয়ফ্রেন্ড। এই বলে
তারা দুজনে হাত ধরে ওখান থেকে চলে যায়। আর হিয়ং তাকের এইসব দেখে তো অনেক রাগ হয়। এরপর সাংমিন তার বাবার সাথে ছিল আর তার বাবার থেকে টিপস চাইছিল যে কিভাবে মেয়েদের মন জয় করতে হয়। তার বাবা তাকে কয়েকটা টিপস দেয়। তো এরপর স্কুলে এসে সে উজিনার সাথে লাঞ্চ করতে আসে, যেহেতু সে শর্ত দিয়েছিল। কিন্তু তাকে দেখে হানা অনেকটা বিরক্ত হয়। তখন উজিনা বলে আমার অনেক কিমচি ডাম্পলিং খেতে ইচ্ছা করছে। এটা শুনে সাংমিন দৌড়ে তার জন্য কিমচি ডাম্পলিং নিয়ে আসে। উজিনা এতে খুশি হয়ে যায়। অ্যানাউন্স করে সাংমিনকে তার ব্রডকাস্টিং ক্লাবে ডাকা হয়, তাই সে ওখান থেকে চলে যায়। আর সাংমিন তো উজিনার বয়ফ্রেন্ড হতে পেরে অনেক খুশি ছিল। এরপর হান বলে সে তাকে একটা গুড নিউজ দেয় যে সে 3 বছর ধরে চেষ্টা করেছিল টিকটক ক্লাবের জন্য, আর সেটা তাকে অ্যালাউ করা হয়েছে। তাই হানবুল তাকে খাবার খাওয়াতে চায়। কিন্তু সাংমিন বলে আজকে আমি কিছু খাবো না। এটা শুনে হানবুল বলে গার্লফ্রেন্ড পেয়ে যদি আমাকে ভুলে যাস আমি তোকে একদম শুট করে দিব। এরপর রাতে সে উজিনার জন্য ওয়েট করছিল। এরপর উজিনা এলে তাকে গিয়ে বলে আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিব। কিন্তু উজিনা বলে আমি একাই চলে যেতে পারবো। এই বলে সে চলে যাচ্ছিল, তবে সামনে সে হিয়ং তাককে দেখে আবারও তার কাছে ফিরে আসে আর বলে ঠিক আছে আমাকে বাড়িতে পৌঁছে দাও। তারা দুজনে যাচ্ছিল আর তখন হিয়ং তাক তাকে বলে কি হলো উজিনা, তুমি আমাকে অ্যাভয়েড করছো? উজিনা বলে এটা বুঝো আমাকে জিজ্ঞেস করছো? সে হিয়ং তাককে শুনিয়ে শুনিয়ে সাংমিনকে ডার্লিং বলে ডাকতে থাকে। এরপর তারা দুজনে রেস্টুরেন্টে এসে খাবার খায়। আর তখন উজিনা বলে আমাদেরকে একে অপরকে ভালোভাবে চিনতে হবে, কারণ হিয়ং তাক সন্দেহ করছে। তারা তাদের কি কি পছন্দ সেগুলো লিখে একজন আরেকজনকে শেয়ার করে। তখন উজিনা দেখে ওখানে আদর্শবাদী লেখা আছে। সে বলে তুমি আদর্শবাদী? তবে তোমাকে দেখে এটা বোঝা যায় কোনো কিছু বললেই কেমন যেন ভ্যাবলার মতো তাকিয়ে থাকো। সাংমিন বলে এর কারণ হলো আমি কোনো কিছু করার আগে অনেকবার ভাবি, তবে তাদের বেশিরভাগ পছন্দের মধ্যেই সিমিলারিটি আছে, মানে তাদের দুজনের একই জিনিস পছন্দ, খাবার থেকে শুরু করে কেপপ ব্যান্ড পর্যন্ত। এরপর উজিনা বলে আমাকে এখন ডান্স স্টুডিওতে যেতে হবে, ওখানে আমার ট্রেনিং আছে। সাংমিন বলে আমি তোমার জন্য অপেক্ষা করব। উজিনা বলে অনেক দেরি হবে, তুমি কি ওয়েট করতে পারবে? সে বলে হ্যাঁ। এরপর সে ডান্স প্র্যাকটিস করার জন্য স্টুডিওতে আসে। এখানে হানা আগে থেকেই ছিল। হানা তখন তাকে বলে লি সাংমিনকে কি তোর সাথে মানাচ্ছে? তোদের তো চুক্তি সম্পর্ক, তুই তো চাইলেই আরো হ্যান্ডসাম কাউকে সিলেক্ট করতে পারতিস। ওর সাথে ডেট করতে কি তোর খারাপ লাগছে না? উজিনা বলে তখন আমার কিছুই করা ছিল না, আমি হঠাৎ করেই তার নাম বলে দিয়েছিলাম। হানা বলে কিন্তু যাই বলিস তোর সাথে ছেলেটাকে একদম মানাচ্ছে না। তখনই তাদের ম্যাম চলে আসে আর তাদের ট্রেনিং করায়। ট্রেনিং শেষ হলে উজিনা ওখান থেকে চলে আসে। এরপর তারা দুজন একসাথে বাড়িতে যাচ্ছিল। উজিনা বলে ওয়েট করতে তোমার খারাপ লাগেনি? সে বলে না, শর্ত অনুযায়ী তো করতে হতো, তবে তুমি অনেক ভালো ডান্স করো। তুমি কবে থেকে ডান্স করো? উজিনা বলে 3-4 বছর হয়েছে। তখনই রাস্তা পার হওয়ার সময় একটি কার চলে এলে সে তার হাত টেনে ধরে তাকে বাঁচিয়ে নেয়। ট্রাফিকটা নষ্ট দেখে সাংমিন তার জন্য চিন্তিত হয়ে যায়। এরপর তারা রাস্তা পার হয়ে আসে। তখন উজিনা বলে এখন তুমি চলে যেতে পারো। সে চলে যাবে। তখন উজিনা বলে আচ্ছা তুমি তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যাও। হিয়ং তাক আবার আমাকে জিজ্ঞেস করতে পারে। সে তাকে নাম্বারটা দিয়ে দেয় আর তাকে গুড নাইট জিনা বলে চলে যায়। যা শুনে উজিনা হাসে। তখনই আমরা ওখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, তবে আমাদেরকে তাকে দেখানো হয় না। এরপর তারা 3 ফ্রেন্ড মিলে রেস্টুরেন্টে বসে সেলফি তুলছিল। তখন উজিনা বলে মনে পড়েছে সাংমিনের সাথে ছবি তুলে প্রোফাইলে দেওয়ার কথা ছিল। হানা বলে এটা কি সাংমিন বলেছে? ও তো তোকে ব্যবহার করে ওর ফ্রেন্ডদের কাছে শো অফ করতে চাইছে। উজিনা বলে না, আমি ওকে বলেছিলাম আমাকে তো হিয়ন্তাকেও বিশ্বাস করাতে হবে, তাই না? তখন উজিনা সাংমিনকে এখানে ডেকে নেয় আর হানাকে বলে সাংমিন এখানে আসছে। হানা বলে ও কেন এখানে আসবে? তুই এখানে কেন ওকে ডাকলি? আর হানা আসলে সাংমিনকে অতটা পছন্দ করতো না। উজিনা বলে যতদিন আমাদের কন্ট্রাক্ট রিলেশনশিপ আছে ততদিন পর্যন্ত প্লিজ একটু সহ্য কর। জুমিন বলে হ্যাঁ বন্ধু ভেবে আমরা তো তার সাথে আড্ডা দিতেই পারি। ও তো উজিনার সাথে মাত্র 50 দিনের জন্য ডেট করবে, এরপর আমরা তো আবারও আড্ডা দিব, তাই না? এটা শুনে হানার কিছু বলে না। এরপর আমরা দেখি যে সাংমিনের সাথে এখানে হানবলও এসেছে। সাংমিন বলে আমি ওর সাথে ঘুরছিলাম। হানবল বলে আমি আসলে কাবাব মে হাড্ডি, তবে আমি অনেক টেস্টি। সে উজিনার সাথে নাইস টু মিট ইউ করতে যায়, কিন্তু তখনই আবার বলে ও বুঝেছি আমাকে আগে হাত পরিষ্কার করতে হবে। এই বলে সে হাত স্যানিটাইজ করে। কিন্তু তার এইসব কর্মকাণ্ড দেখে জুমিন হাসছিল আর বলছিল এটা তো সুগার সিরাম। উজিনা বলতে থাকে তুমি এরকম জোকারের মতো কেন করছো? ও এই জন্য তাহলে তোমার নাম হানবল, তাই না? তখন হানা উঠে দাঁড়ায়। উজিনা বলে কি হয়েছে? সে বলে সময় নষ্ট করার থেকে ভালো গিয়ে প্র্যাকটিস করি। আসলে হানার এইসব কিছু ভালো লাগছিল না। তখনই হানা দরজা খুললে রোদ এসে উজিনার চোখে লাগে, এর জন্য সাংমিন তাকে ছায়া করে দেয়। এরপর সাংমিন তাদেরকে একটি জায়গায় নিয়ে যেতে চায় আর আমরা দেখি যে সে তাদেরকে একটা ইন্টারনেট ক্যাফেতে নিয়ে এসেছে আর এখানকার খাবার নাকি অনেক টেস্টি, তাই তাদেরকে এখানে খাবার খাওয়ায়। আর এরপর উজিনা আর সাংমিন এখানে গেম খেলে। উজিনা তো সাংমিনকে হারিয়ে দেয়, যা দেখে হানবল বলে তুমি তো অনেক ভালো প্লেয়ার, ভবিষ্যতে প্রো প্লেয়ার হতে পারো। উজিনা বলে আর তুমি কি হবে লুজার? তোমাকে কতবার বললাম হামলা করতে, কিন্তু তুমি টাইম মতো হামলাই করনি, আর কখনো বলো না যে তুমি গেম খেলো। এটা শুনে হানবলের বল তো বন্ধ হয়ে যায়। এরপর উজিনা ওয়াশরুমে যেতে চায়, তাই সাংমিন তাকে ওয়াশরুমে নিয়ে আসে। তবে এখানে একটি লোক উজিনার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। উজিনা তাকে সামনে থেকে সরে যেতে বললে সে চলে যায়। এরপর ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে দেখে সাংমিন এখনো তার জন্য অপেক্ষা করে আছে। সাংমিন বলে যদি তুমি ভয় পেতে এর জন্যই আমি যাইনি। এসব দেখে উজিনা তো মনে মনে খুশি হয়। এরপর তারা দুজন একসাথে সেলফি তোলে।
উজিনা তাকে বলে এটা প্রোফাইল পিকে দিয়ে দিবে। তখন সাংমিন তাকে বাড়িতে পৌঁছে দিতে চায়, কিন্তু উজিনা বলে আজকে তোমাকে আমি বাড়িতে পৌঁছে দিব। সাংমিন বলে কিন্তু এটা তো শর্ত ছিল না। উজিনা বলে এত বেশি কথা বলো কেন, যা বলছি তাই করো। এইদিকে হানা প্র্যাকটিস করছিল আর তখনই তার কাছে উজিনার মেসেজ আসে। সে তাকে সরি বলেছে সাংমিনকে তখন ডাকার জন্য। তখন হানা দেখতে পায় যে তারা দুজন ছবি তুলে সেটা প্রোফাইলে দিয়েছে। এদিকে তারা দুজন বাড়িতে যাচ্ছিল, তখনই তার কাছে হানার মেসেজ আসে। সে বলেছে এরপর থেকে শুধু আমরাই হ্যাং আউট করবো, অন্য কেউ কিন্তু থাকবে না, কালকে দেখা হবে। তারা সাংমিনের বাড়ির কাছে চলে আসে, কিন্তু সাংমিন তাকে বাড়িতে পর্যন্ত পৌঁছে দিতে চায়। উজিনা বলে আমি একাই যেতে পারবো, তোমাকে ছাড়া 18 বছর আমি একাই গিয়েছি। তখন সাংমিন তার হুডিটা খুলে তার গায়ে জড়িয়ে দেয় আর বলে যে অনেক ঠান্ডা পড়েছে। এই বলে সে দৌড়ে চলে যায় আর উজিনা হাসতে থাকে। পরদিন স্কুলে আসার পর হিয়ং তাক দেখে যে উজিনা তার প্রোফাইলে সাংমিন আর নিজের ছবি পোস্ট করেছে। এটা দেখে তো সে অনেক রেগে যায়। এদিকে উজিনা সাংমিনের ওই হুডিটা তাকে ফেরত দিতে চাইছিল। জুমিন আর হানাও তখন সেখানে আসে। জুমিন বলে এটা তো কালকে সাংমিন পরেছিল, এটা তোমার কাছে কেন? উজিনা বলে ও বলল যে অনেক ঠান্ডা পড়েছে, এই বলে আমার কাছে দিয়ে চলে গেছিল, কিন্তু আমি তাকে এটা ফেরত দিতে চাই। মনে হচ্ছে দিন দিন সে আমার প্রতি উইক হয়ে যাচ্ছে, তবে আমি তাকে ফিরিয়ে দিয়ে আসি, আমার আবার তার প্রতি ইন্টারেস্ট নেই। এই বলে সে চলে যায়। এদিকে হিয়ং তাক বেসবল খেলছিল, তখন সাংমিন এসে তাকে তাদের বলটা দেয়। হিয়ং তাক তখন সাংমিনকে কথা শোনায় যে তুই আমার সামনে বারবার কেন আসিস, তোর কি মনে হয় আমি তোকে জেলাস করি? সাংমিন বলে আমি তো শুধু বলটা দিতে এসেছিলাম। হিয়ং তাক বলতে থাকে উজিনা একটা লুজারকে বেছে নিয়েছে। তখনই ওখানে উজিনা চলে আসে আর সাংমিনকে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। সাংমিন বলে আমি শুধু তাকে বলটা ফিরিয়ে দিচ্ছিলাম। উজিনা তখন হিয়ং তাককে বলে তুমি ওকে কিছু বলেছো? হিয়ং তাক বলে যেটার যোগ্য সেটাই বলেছি। উজিনা বলে তোমাকে সাবধান করছি, ওর সাথে উল্টাপাল্টা কিছু করো না, না হলে কিন্তু। হিয়ং তাক বলে না হলে কি? উজিনা বলে তোমাকে খুন করব। হিয়ং তাক বলে এই সব কিছু নাটক চলছে, বয়ফ্রেন্ড বানাতে অন্তত ক্লাসটা তো মেনটেন করো, আমাকে বিশ্বাস করানোর জন্য এইসব উল্টাপাল্টা কাউকে বেছে নিও না। উজিনা তখন বলে বিশ্বাস না হলে আমি তোমাকে এখনই বিশ্বাস করাচ্ছি। এই বলে সে হঠাৎ করেই সাংমিনকে কিস করে দেয় আর সাংমিনের তো ফেটে যায়, মানে এইটাই তার প্রথম কিস ছিল। আর এই সব দেখে তো হিয়ং তাকও হা করে তাকিয়ে থাকে। এরপর উজিনা হিয়ং তাককে বলে এখন তোমার বিশ্বাস হয়েছে? হিয়ং তাক প্রচন্ড রেগে ওখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর সাংমিন তাকে জিজ্ঞেস করে এটা কি ছিল। উজিনা বলে আরে হিয়ং তাক বিশ্বাস করছিল না, এর জন্যই তো এটা করতে হলো। সাংমিন বলে কিসটা কি সত্যি ছিল? তুমি কি ভালোবেসে এটা করেছো? উজিনা বলে আসলে তেমন কিছু না। এটা শুনে সাংমিন রেগে ওখান থেকে চলে যায়। তার ফ্রেন্ডরা এসে বলতে থাকে এটা কি করলি, সবার সামনে কেন কিস করতে গেলি? সে বলে কি করব, হিয়ং তাক তো বিশ্বাসই করছিল না। এরপর উজিনারা সবাই পিএ ক্লাস করছিল আর তখন হিয়ং তাক তাকে দেখিয়ে দেখিয়ে 100 বার পুশ আপ করে এবং উজিনাকে শো অফ করতে থাকে। এটা দেখে সবাই তো হ্যান্ড ক্লাব করে। হিয়ং তাক তাকে এসে জিজ্ঞেস করে তোমার কেমন লাগলো? এটা শুনে উজিনা ওখান থেকে চলে যায়। তখনই আবার ওখানে সাংমিন আর হানবল আসে। হানবল যে টিকটক ক্লাব ওপেন করেছে সেটার পোস্টার দিতে। হানবল সবাইকে টিকটকের পোস্টার দিচ্ছিল এবং তার ক্লাবে জয়েন হতে বলছিল। সাংমিন তাকে টেনে নিয়ে যায়। এরপর তারা উজিনাদের এখানে আসে আর হানবল জুমিনকে তার টিকটক ক্লাবের পোস্টার দিলে জুমিন বলে সে তার সাথে তার ক্লাব জয়েন করবে। তখন উজিনা ওখানে সাংমিনকে দেখে বলে এই তোমরা লাফালাফি বন্ধ করো তো, আর তুমি তোমার বন্ধুকে গিয়ে বলো আমাদের সাথে লাঞ্চ করতে, আমার ক্ষুধা লেগেছে। এরপর তারা তিনজন বসে খাবার খাচ্ছিল। উজিনা বলে তোমার বন্ধু কোথায় গেল? হানবল বলে তার ক্লাবে কিছু কাজ আছে, মানে সাংমিন তার সাথে খেতে আসেনি কারণ সাংমিন তো তার উপরে রেগে আছে। তখন জুমিন হানবলকে বলে তুমি আমার ইনস্টাগ্রামে লাইক দিয়েছো তাই না? এটা শুনে তো তার কাশি উঠে যায়। জুমিন বলে তুমি কি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখো? হানবল আমতা আমতা করে বলে হ্যাঁ দেখি, কারণ তুমি অনেক সুন্দরী, মানে হানবল তাকে মনে মনে পছন্দ করে। এইসব শুনে তো জুমিন লজ্জায় লাল হয়ে যায়। তখন উজিনা হানবলের সাথে আলাদা কথা বলে এবং তার থেকে অ্যাডভাইস চায় যে সাংমিনের রাগ সে কিভাবে ভাঙাবে। হানবল বলে সে যেটা অপছন্দ করে তুমি সেটাই করেছো, তার উপরে এটা তার প্রথম কিস ছিল, ওর কাছে তুমি এখন একটি স্বার্থপর মেয়ে, তুমি যা করেছো সেই সবকিছু মিথ্যা দিয়ে ভরা। হানবল বলে তবে সবচেয়ে বড় বিষয় হলো যে তুমি তাকে বলেছো যে এটা মিনিংলেস কিস, ও সবসময় সবকিছু নিয়ে সিনসিয়ার থাকে আর এটা ওর কাছে একটা সিরিয়াস বিষয়। উজিনা বলে এই জন্য ডেট করতে বলাই সে প্রথমে না করেছিল। হানবল বলে একদম ঠিক বলেছো, তুমি এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাও কিভাবে? উজিনা বলে কিন্তু সে কন্ট্রাক্টে রাজি হলো কেন? হানবল বলে কারণ ও এই রিলেশনটাকে সত্যি সত্যি ভাবে, ওর ধারণা যে ও তোমাকে আগে থেকেই পছন্দ করে বলে এটা বলেই সে তার মুখ চেপে ধরে আর বলতে থাকে এটা আমি কি বলে ফেললাম, মানে সাংমিন তো তাকে এটা বলতে নিষেধ করেছিল। আর এটা শুনে উজিনা বলে এর মানে সাংমিন আমাকে আগে থেকেই পছন্দ করতো? হানবল বলতে থাকে হ্যাঁ অনেক আগে থেকেই। এদিকে হানার সাথে সাংমিনের দেখা হয়, তারা দুজনে কথা বলতে আসে আর সাংমিন তাকে জিজ্ঞেস করে তুমি আজকে কয়দিন হলো লাঞ্চ মিস করেছো? সে বলে 3 দিন ধরে, কারণ আমার ওজন বেড়ে যাচ্ছে, অনেক কষ্টে 44 কেজিতে এনেছি, এখন যদি আমি কিছু খাই তাহলে আবারও 45 কেজি হয়ে যাব। সাংমিন বলে তুমি ওজন নিয়ে এতটা সিরিয়াস কেন? সে বলে যদি আমি তোমাকে কারণটা বলি তাহলে তুমি হয়তো হাসবে। সাংমিন বলে এমনটা কেন ভাববো, সবার লাইফস্টাইলই আলাদা। সাংমিন তাকে একটি ড্রিঙ্কস দেয় আর তোমরা হয়তো জানো যে কোরিয়া
এরিয়াতে কেউ যদি কাউকে ড্রিঙ্কস দেয় এর মানে হলো সে তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। তো সাংমিন তাকে বেশি বেশি পানি খেতে বলে এবং বলে আমি তোমার সাথে মেশার চেষ্টা করছি। সে বলে কিন্তু লোকে বলে যে আমার সাথে মেশা অনেক কঠিন। সাংমিন বলে তুমি লোকের কথায় কেন কান দাও, আর একদম না খেয়ে থাকবে না হলে অসুস্থ হয়ে যাবে। হানা বলে আর তোমার কি খবর, পছন্দ না করা সত্ত্বেও তুমি আরেকজনের বয়ফ্রেন্ড হয়ে আছো। সাংমিন তাকে বলতে যায় যে সে উজিনাকে আসলে পছন্দ করে, কিন্তু তখনই ওখানে জুমিন চলে আসে, তাই সে আর এটা বলতে পারে না। জুমিন হানাকে ডাকতে এসেছিল। হানা চলে যাওয়ার সময় ওই ড্রিঙ্কসটাও নিয়ে যায়। এরপর উজিনা সাংমিনকে ধরে আর বলে আমি শুনেছি যে তুমি আমাকে আগে থেকেই পছন্দ করো, কিন্তু শর্ত ছিল আমরা একজন আরেকজনের প্রেমে পড়বো না। সাংমিন বলে কিন্তু আমি তো কন্ট্রাক্টের আগেই তোমাকে পছন্দ করে ফেলেছিলাম। উজিনা মনে মনে হাসে আর বলে তুমি কবে আমার প্রেমে পড়েছিলে? সে বলে যেদিন আমি তোমাকে গান গাইতে দেখেছিলাম, তখন তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। মার্চ মাসে ব্রডকাস্টিং রুমে তুমি গান গাইছিলে। এরপর সাংমিন বলে তুমি কি আরো কিছু বলবে? উজিনা তখন তাকে কিস করার জন্য সরি বলে। এটা শুনে সাংমিন বলে সরি বলার দরকার নেই, পরে না হয় কোনোদিন তুমি আমাকে সত্যি করে কিস করে দিও তোমার ভালোবাসা দিয়ে। এটা শুনে উজিনা তার দিকে হা করে তাকিয়ে থাকে। এরপর আমরা উজিনাদের ম্যামকে দেখতে পাই। সে হানাকে জিজ্ঞেস করে তুমি কত বছর ধরে ট্রেনিং করছো? হানা বলে 6 বছর। সে বলে কে বলবে যে তুমি 6 বছর ধরে ট্রেনিং করছো? তুমি যে 6 বছর ধরে ট্রেনিং করছো এটা তো বোঝাই যায় না, তোমার ইমপ্রুভড একদমই হয়নি। তবে উজিনার পারফরমেন্স তার কাছে অনেক ভালো লেগেছে, তাই সে উজিনার অনেক প্রশংসা করে এবং সবাইকে বলে যে তোমরা উজিনার মতো হওয়ার চেষ্টা করো। এইসব দেখে হানার অনেক খারাপ লাগে। সে উজিনাকে কংগ্রেস বলে। উজিনা তার মন ভালো করার জন্য বলে তুই অনেক ভালো করেছিস হানা। এরপর হানা মন খারাপ করে স্কুলের করিডোরে হাঁটছিল। তখনই সাংমিন ওখানে এসে তাকে হ্যালো বলে। এদিকে উজিনা তার পছন্দের হেডফোনটা খুঁজে পাচ্ছিল না। জুমিন বলে তুই এত মন ভোলা হয়ে যাচ্ছিস কেন, আজ এটা হারাচ্ছিস কাল ওটা। তখনই হানা এসে তাকে বলে যে তাকে সাংমিন ডাকছে। উজিনা গেলে সাংমিন তাকে একটি গিফট দেয়। উজিনা বলে এতে কি আছে? সে বলে নিজেই খুলে দেখো, আজকে আমাদের রিলেশনশিপের 22 দিন হয়েছে, সেই উপলক্ষে। উজিনা তো অনেক খুশি হয়, তবে সে বলে 22 দিন তো সেলিব্রেট করে ছোট বাচ্চারা। সাংমিন বলে হ্যাঁ আমরা তো এখনো ছোট তাই না, মাঝে মাঝে আমরাও এভাবে সেলিব্রেট করব। উজিনা দেখে যে সে তাকে একটি ব্যাকপ্যাক গিফট করেছে। উজিনা গিফটটা নিয়ে নেয় আর বলে তবে হ্যাঁ আজকে কিন্তু আমি তোমাকে ডিনার করাবো। সাংমিনও এটা শুনে খুশি হয়। এরপর সে তার ফ্রেন্ডদেরকে ব্যাগটা এনে দেখাচ্ছিল। উজিনা অনেক খুশি ছিল। তখন দূর থেকে হিয়ংতাকও এটা দেখতে পায়। হিয়ংতাকের তখন 1 বছর আগের কথা মনে পড়ে। সেদিন তাদের রিলেশনশিপের 100 দিন পূর্ণ হয়েছিল। উজিনা তার জন্য অনেকক্ষণ বসে অপেক্ষা করছিল। ওখানে হিয়ংতাক আসলে সে তাকে একটি গিফট দেয়, কিন্তু হিয়ংতাকের তো মনে ছিল না যে আজকে তাদের 100 দিন পূর্ণ হয়েছে। উজিনা তার সাথে ডিনার করতে চায়, কিন্তু সে বলে আজকে আমার একটি ডিনার পার্টি আছে। উজিনা বলে আচ্ছা ঠিক আছে, আমাকেও প্র্যাকটিসে যেতে হবে। এই বলে সে মন খারাপ করে চলে যায়। এভাবেই সে সবসময় উজিনাকে ইগনোর করেছে। এদিকে উজিনার লকার খুললে ওখানে কিছু ছবি দেখতে পায় এবং একটি চিরকুট ছিল, আর এই চিরকুটে লেখা হলো যে আমরা দুজন খুব শীঘ্রই এক হব। তখন আমরা হিয়ন্তাকের ফোনে তার আর উজিনার ছবি দেখতে পাই, অর্থাৎ সে উজিনাকে ভুলতে পারছে না। এরপর আমরা হানবলের টিকটক ক্লাব দেখতে পাই। সে ওখানে তাদের সবাইকে ইনভাইট করে এবং খাবার খাওয়ায়। তখন খাবার খাওয়ার সময় সাংমিনের মুখে খাবার লেগে গেলে উজিনা তাকে টিস্যু দেয় মুখ মুছতে। তখন হানবল বলছিল তুই আমার ব্রেডটা কেন খেলি, এখনই বের কর। এই বলে সে তাকে মারতে যায়, কিন্তু উজিনা তাকে থামিয়ে দেয় আর বলে তুমি ওকে মারছো কোন সাহসে? হানবল বলে আমি কি ওকে একটা চড় মারতে পারবো না? উজিনা বলে একদম না। এটা শুনে হানবলের মন খারাপ হয়ে যায়। এ দেখে জুমিন বলে তুই এই বাচ্চাটার সাথে এমন করছিস কেন? তখন হানা একটি জায়গার কথা বলে যেখানে নামজুঙ্গা নামের একজন সেলিব্রিটির ফ্যান ইভেন্ট হবে। সে বলে সে নামজুঙ্গার অনেক বড় ফ্যান। এটা শুনে সাংমিন বলে সেও তো তার অনেক বড় ফ্যান। এখানে তারা দুজন এটা নিয়ে কথা বললে উজিনার তো অনেক জেলাস হয়। সে চলে গেলে উজিনা বলে তুই কবে নামজুঙ্গার ফ্যান হলি? সে বলে অনেক আগে থেকেই। জুমিন বলে সেটা বুঝলাম, কিন্তু তুই তো সাংমিনকে পছন্দ করতি না তাই না? সে বলে হ্যাঁ পছন্দ করতাম না, তবে এখন মনে হয় যে সে আসলে একটা ভালো ছেলে। উজিনা বলে হ্যাঁ সে আসলে অনেক ভালো একটা ছেলে। তখন হানা তাকে জিজ্ঞেস করে তুই কি ওকে সত্যিই পছন্দ করিস? উজিনা বলে তুই এসব কি বলছিস, মাত্র কয়দিন হলো আমরা ডেট করছি। হানা এটা শুনে খুশি হয় আর বলে এর মানে এটা আসলেই কন্ট্রাক্ট রিলেশনশিপ। এর মানে হানা হয়তো সাংমিনকে পছন্দ করতে শুরু করেছে। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাকে দেখি যে হানা প্র্যাকটিস শেষে সাংমিনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চেক করেছিল, আর সে ওখান থেকে জেনেছিল যে সাংমিন নামজুঙ্গা নামের ওই সেলিব্রিটির ফ্যান, আর সে তো নামজুঙ্গাকে চিনত পর্যন্ত না। এরপর হানার কাছে হিয়ংতাক আসে আর তার থেকে একটি সাহায্য চায় এবং তার কানে কানে কিছু একটা বলে যেটা আমাদেরকে বলা হয় না। এরপর স্কুল শেষে উজিনা তাকে বলে আজকে হয়তো আমরা একসাথে ডিনারে যেতে পারবো না, যেহেতু তারা একসাথে ডিনারে যেতে চেয়েছিল। সে বলে তার একটা কাজ আছে। সাংমিন বলে নো প্রবলেম, আমরা অন্যদিন ডিনার করব। এটা শুনে উজিনা খুশি হয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে তুমি অনেক গুড বয়, তোমাকে পরে ট্রিট দিব। এই বলে সে চলে গেলে সাংমিন তো অনেক খুশি হয়ে যায়। এরপর সে বাইরে বের হলে হানা তাকে জিজ্ঞেস করে উজিনা কোথায়? সে বলে উজিনার একটা কাজ আছে। তখন হানা বলে তাহলে কি আমরা নামজুঙ্গার ফ্যান ইভেন্টে একসাথে যেতে পারি? সাংমিন তখন তার সাথে যেতে রাজি হয়। এরপর তারা দুজনে অটোগ্রাফ নিয়ে ফিরে আসছিল। তারা খাবার খাওয়ার জন্য পাশের রেস্টুরেন্টে আসে, আর তখন এখানে
উজিনা তাকে দেখে বলে, তোমরা এখানে কি করছো? সাংমিন দেখে যে উজিনা এখানে হিয়ংতাকের সাথে ডিনারে এসেছে। তখন আমাদের কিছুক্ষণ আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। উজিনা এই রেস্টুরেন্টে এসে দেখে যে এখানে হিয়ংতাক বসে আছে। উজিনা তাকে দেখে বলে, এর মানে হানা আমাকে তোমার সাথেই দেখা করতে বলেছিল? হিয়ংতাক বলে, হ্যাঁ, তবে আমরা একসাথে বসে ডিনার তো করতে পারি, তাই না? আমি তোর আগের মতো তোমাকে জোর করতে পারবো না। তাই উজিনা ওখানে বসে যায়, কিন্তু সে দেখে যে হিয়ংতাক তার জন্য অনেক কিছু গিফট নিয়ে এসেছে। উজিনা বলে, এইসব কি? হিয়ংতাক বলে, যখন আমাদের রিলেশনশিপ ছিল তখন তো আমি তোমাকে কিছুই দিতে পারিনি, আর আমি এখন সেটাই পূরণ করার চেষ্টা করছি। সে তাকে একটা একটা গিফট দেয় আর বলে, এটা 100 দিনের জন্য, এটা 200 দিনের জন্য, আর এটা হলো 300 দিনের জন্য, আর এইটা তোমার বার্থডে গিফট। উজিনা এইসব নিতে রাজি হয়, তবে সে বলে, আমি তোমার কাছে কখনোই গিফট চাইনি। আমি চেয়েছিলাম তুমি শুধু আমার সাথে থাকো, আমাকে একটু সময় দাও, আমাকে কেয়ার করো। হিয়ংতাক বলে, সাংমিন কি তোমাকে সেই সঙ্গটা দিতে পারছে? উজিনা বলে, হ্যাঁ। আর তখনই ওখানে সাংমিন আর হানা এসেছিল। উজিনা তাদেরকে দেখে বলে, তোমরা এখানে কোথায় গিয়েছিলে? হানা বলে, আমরা নামজুঙ্গার ফ্যান ইভেন্টে গিয়েছিলাম। এটা শুনে উজিনা আর কিছু বলে না, সে ওখান থেকে চলে যাচ্ছিল। তবে হিয়ংতাক তার হাত টেনে ধরে আর বলে, আমার কথা এখনো শেষ হয়নি। আর এসব দেখে সাংমিন ওখান থেকে রেগে চলে যায়। এটা দেখে উজিনা হিয়ংতাকের হাত ছাড়িয়ে দিয়ে সাংমিনের পিছনে চলে আসে আর তাকে টেনে ধরে বলে, তুমি কেন এভাবে চলে এলে? সাংমিন বলে, কেন, আরো থাকা উচিত ছিল। উজিনা বলে, আমি এখানে আসার পরে হিয়ংতাককে দেখেছি। তুমি কি আমাকে ওর সাথে দেখে রাগ করেছো? তাহলে তুমি হানার সাথে কি করছিলে? সাংমিন বলে, হানা তো তোমাকে বললো যে আমরা ফ্যান ইভেন্টে গিয়েছিলাম। উজিনা বলে, কিন্তু তুমি আমাকে আগে বলোনি কেন? সাংমিন বলে, তুমি আমাকে বলেছিলে তোমার ইম্পর্টেন্ট কাজ আছে, কিন্তু তুমি আমাকে বলোনি যে এটাই হলো তোমার ইম্পর্টেন্ট কাজ। সে বলে, আরে গাধা, ও যে এখানে আছে সেটা কি আমি জানতাম নাকি? আর তুমি তো সবকিছু জেনেও হানার সাথে ইভেন্টে গেছো। কই, আমি তো এটা নিয়ে তোমার উপর রাগ করিনি। এ বলে সে ওখান থেকে চলে আসছিল আর ফিসফিসিয়ে বলছিল, কন্ট্রাক্টর রিলেশনশিপও আমাকে কষ্ট দেয়। এভাবেই দুজনের ঝগড়া করে চলে যাচ্ছিল। তখন উজিনা চলে যাওয়ার সময় সে কারোর সাথে ধাক্কা খায়। উজিনা তাকে সরি বলে চলে যায়। তবে এই ছেলেটা কে সেটা আমরা এখনো বুঝতে পারি না। এরপর বাইরে বেরিয়ে হিয়ংতাক সাংমিনকে জিজ্ঞেস করে, উজিনা কোথায়? সে বলে, উজিনা চলে গেছে। হিয়ংতাক বলে, তুমি তাকে একা কেন যেতে দিলে? তখন হিয়ংতাকের মনে পড়ে সে শুনেছিল যে উজিনা আজকাল তার লকার থেকে বিভিন্ন জিনিস হারিয়ে ফেলছে, আবার অনেক কিছু তার লকারে রাখা হচ্ছে। তাই সে তার জন্য চিন্তিত হয়ে যায়। সে উজিনাকে কল করে। এদিকে উজিনা যাচ্ছিল, তবে সেই লোকটা এখনো তাকে ফলো করছিল। সে লোকটাকে জিজ্ঞেস করে, আপনি আমাকে ফলো কেন করছেন? তখন লোকটা বলে, আমি তো তোমাকে বলেছিলাম যে খুব শীঘ্রই আমরা দুজনে এক হব। উজিনা তাকে ভালোভাবে দেখে বলে, তুমি তো বেসবল টিমের, তাই না? অর্থাৎ এই ছেলেটি হিয়ংতাকের সাথে বেসবল টিমে আছে। উজিনা তখন ভয় পেয়ে দৌড়াতে শুরু করে আর লোকটিও তার পিছু পিছু তাকে ধাওয়া করে। এদিকে হিয়ংতাক সাংমিনের উপরে অনেক রেগে গেছিল যে তুমি তাকে একা একা কেন যেতে দিলে? সে কি তোমাকে এইসব ব্যাপারে কিছুই বলেনি? সাংমিন বলে, কিসের কথা বলছো? তখন হিয়ংতাক তাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো, তুমি কি আসলেই তার বয়ফ্রেন্ড? সাংমিন এটা শুনে রেগে যায়। তখন হিয়ংতাক বলে, কয়েকদিন ধরেই লক্ষ্য করছি যে উজিনাকে কেউ ফলো করছে, এমনকি লকারে একটি নোটও রেখেছে। মনে হচ্ছে উজিনা কোনো একটা বিপদে পড়েছে, আর তুমি ওকে একা ছাড়লে কিভাবে? এটা শুনে সাংমিন উজিনাকে দ্রুত কল করে, কিন্তু উজিনার ফোন ব্যস্ত পায়, কারণ ঠিক তখনই উজিনা হিয়ংতাককে কল করেছে। হিয়ংতাক তাকে বলে, তুমি কি ঠিক আছো? উজিনা বলে, একটা ছেলে আমাকে ফলো করছে, সে তাকে লোকেশন বলবে, আর তখনই ছেলেটা তার হাত থেকে ফোন ফেলে দেয়। হিয়ংতাক তখন সাংমিনকে বলে, তুমি উজিনার বাড়িতে যাও আর আমি তার স্টুডিওতে যাচ্ছি। এদিকে উজিনা তাকে বলছিল, তুমি কি পাগল হয়ে গেছো? সে বলে, হ্যাঁ, অনেক আগে থেকেই আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তোমাকে এটা বলা হয়নি। ভেবেছিলাম তোমার প্রতি আমার যে ফিলিংস এটা ধীরে ধীরে কেটে যাবে। সেদিন যখন উজিনা হিয়ংতাকের সাথে ব্রেকআপ করেছিল তখন সে ভেবেছিল তারা হয়তো এক হতে পারবে, আর এরপর থেকে সে তার ফিলিংস উজিনাকে বোঝানোর চেষ্টা করছিল। সে তার লকার থেকে তার ব্রেসলেটটা নেয়, আর সেদিন যার সাথে ধাক্কা লেগেছিল সেটাই এই ছেলেটাই ছিল। সে ভেবেছিল সে উজিনার সাথে রিলেশনশিপে যাবে, কিন্তু তখনই সাংমিন আবার উজিনার বয়ফ্রেন্ড হয়ে হাজির হয়েছিল, যা দেখে সে অনেক রেগে গেছিল। তার উপরে তার সামনে কিস করেছিল। সে চিৎকার করে বলে, এরপরে আমাকে জিজ্ঞেস করছো যে আমি পাগল হয়ে গেছি কিনা? এদিকে তারা দুইজন তো দুই দিকে উজিনাকে খুঁজছিল। ছেলেটি চিৎকার করে বলছিল, আমার কি নেই যেটা তার মধ্যে আছে? তুমি আমাকে কেন ভালোবাসলে না? তুমি কি আমাকে তোমার বয়ফ্রেন্ড বানাবে? আমি তোমাকে অনেক ভালোবাসবো। উজিনা বলে, তুমি একটা সাইকো। তখনই ওখানে সাংমিন চলে আসে। ছেলেটা তো এখানে সাংমিনকে দেখে অনেক রেগে যায়। সে তাকে মারতে যায়, কিন্তু উজিনা একটা ভারী জিনিস দিয়ে তার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। তখনই ওখানে পুলিশের গাড়ির আওয়াজ হয়, কারণ সাংমিন পুলিশকে ডেকে দিয়েছিল। আর এই আওয়াজ শুনে ছেলেটা ওখান থেকে দৌড়ে পালাচ্ছিল। উজিনা বলতে থাকে তাকে ধরতেই হবে। এই বলে তারা সবাই তার পিছনে যায়। এদিকে হিয়ংতাকও উজিনাকে খুঁজছিল, আর তখনই ওই ছেলেটি এসে তার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। হিয়ংতাক তাকে জিজ্ঞেস করতে যায় যে তুই কি একটি ছেলেকে উজিনার পেছনে যেতে দেখেছিস? আর তখনই সে ওখানে তার কাছে অনেকগুলো উজিনার ছবি দেখতে পায়। এটা দেখে সে বুঝতে পারে যে এটাই হলো সেই স্টকার যে উজিনাকে এতদিন ফলো করছিল। সে তাকে লাথি মেরে ফেলে দেয়। তখনই ওখানে উজিনার সাংমিনও চলে আসে। এরপর তারা ওই ছেলেটিকে পুলিশের কাছে দিয়ে দেয়। উজিনা তাকে জিজ্ঞেস করে এখন তার সাথে কি হবে। সে বলে আপাতত সে কিছু
কিছুদিন জেলে থাকবে, এরপর তার সাথে কি হবে সেটা স্কুল কমিটি ঠিক করবে, তবে তুমি তাকে নিয়ে চিন্তা করো না। উজিনা বলে ও একটা সাইকো, সে কি তোমার ক্লোজ ফ্রেন্ড? হিয়ংতাক বলে না, আমরা শুধু টিমমেট। সাংমিনের তো অনেক মন খারাপ ছিল যে সে উজিনাকে একা ছেড়ে দিয়েছিল। তখন হিয়ংতাক তাকে ডেকে বলে, তুমি যদি উজিনার পাশে সবসময় থাকতে চাও তাহলে থাকার মতোই থাকো। হিয়ংতাক ওখান থেকে চলে যায় আর সাংমিন কান্না করতে থাকে, যা দেখে উজিনা বলে, আমি একদম ঠিক আছি, আর আজকে তো তুমি আমাকে বাঁচিয়েছো, তুমি না এলে তো আমার কিছু একটা হয়ে যেত, আর এখানে তোমার কোনো দোষ নেই। সাংমিন তাকে সরি বলে এরপর সে তাকে বাড়িতে পৌঁছে দেয়, কিন্তু সাংমিন জানতে পেরেছিল যে উজিনার বাবা মা আজকে বাড়িতে নেই, তারা জেজু ট্রিপে গেছে। তাই সে জিজ্ঞেস করে, তোমার একা একা বাড়িতে থাকতে ভয় লাগবে না? সে বলে, হ্যাঁ ভয় তো লাগবেই। এই বলে সে চলে আসছিল, তবে আবারও তাকে জিজ্ঞেস করে, তুমি চাইলে আমার সাথে থাকতে পারো। সাংমিন তখন তার সাথে তার বাড়িতে চলে আসে, আর তার বাড়িতে সে তো সাংমিন অনেক ভয় পাচ্ছিল, সে নিজেকে শান্ত করছিল। উজিনা তাকে চেঞ্জ করতে বলে, এরপর তারা চেঞ্জ করে চিকেন খাচ্ছিল। তখন উজিনা ঘড়ির দিকে তাকিয়ে বলে, এখনো বাড়িতে নিয়ে আছে, বলেছিলাম না খাওয়াবো, আমি কিন্তু আমার প্রমিস রেখেছি। সাংমিন তখন হা করে উজিনার দিকে তাকিয়ে থাকে। উজিনা বলে, আমি জানি যে আমার দিকে কেউ তাকালে চোখ ফেরাতে পারে না, কিন্তু এবার খাও। সাংমিন বলে, সেটা তো আমিও জানি, কিন্তু আমি আসলে অন্য কিছু দেখছিলাম। এই বলে সে তার মুখে লেগে থাকা খাবারটা সরিয়ে দেয়, আর উজিনা তার দিকে হা করে তাকিয়ে থাকে। এরপর ওখানে হানার ছবি দেখে বলে, হানার সাথে তোমার ফ্রেন্ডশিপ কবে থেকে? সে বলে, যেদিন থেকে আমি ট্রেনিং হয়েছি সেদিন থেকে, হয়তো 4 বছর হবে। সিওলে যাওয়ার পরে আমি অনেক একা হয়ে গেছিলাম, তবে তার সাথে খুব সহজেই মানিয়ে নিতে পেরেছিলাম। সে বন্ধু হিসেবে অসাধারণ। খাবার খেয়ে তারা দুজন বসেছিল। সাংমিন তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঘুমাবে না? এখন তো ঘুমানোর সময়। উজিনা বলে, ঘুমাবো, কিন্তু আমি তোমার সাথে কিভাবে ঘুমাবো? সাংমিন বলে, আমিও তো সেটাই বলছিলাম, তুমি বরং গিয়ে ঘুমাও, আমি সারা রাত জেগে থাকি, আমি তো তোমাকে সাহায্যের জন্য এখানে এসেছি। উজিনা তাকে চুকুরিয়ে দেয়। তারা দুজনেই বসেছিল, কিন্তু বসে থাকতে থাকতে সাংমিন তার কাঁধের উপরে ঘুমিয়ে যায়। উজিনা তখন বলে, এটা কি সাংমিনের গায়ের গন্ধ? না, এটা নিশ্চয়ই শ্যাম্পুর গন্ধ। কিন্তু পরক্ষণেই বলে, আরে আমি এখন ওর গায়ের গন্ধ নিচ্ছি, এসব আমি কি করছি? এই বলে সে আবারও সাংমিনের দিকে তাকিয়ে থাকে, আর সেও তার সাথে একসাথে ঘুমিয়ে পড়ে এবং তারা সারা রাত এখানে বসেই ঘুমিয়ে কাটিয়ে দেয়। এরপর মাঝরাতে তার মা তাকে কল করে আর তাকে বলে যে তারা অনেক চিন্তিত ছিল, পুলিশের কাছ থেকে তাদের কাছে কল গেছে। সে কি এখন ঠিক আছে? উজিনা বলে, আমি এখন একদম ঠিক আছি, আমার সাথে একজন আছে। তার মা জিজ্ঞেস করে, কি আছে? সে বলে, আছে একজন যাকে আমি অনেক বিশ্বাস করতে পারি। পরদিন স্কুলে আসার পর জিমিন তার জন্য চিন্তিত হয়ে বলে, তোমার কাল কি হয়েছিল? তুমি কি ঠিক আছো? উজিনা বলে, হ্যাঁ এখন ঠিক আছি। স্কুল কমিটি তাকে অন্য স্কুলে পাঠাবে। তখনই ওখানে হিয়ন্তাক আসলে সে তার কাছে চলে যায় এবং তাকে গতকালের জন্য ধন্যবাদ জানায়। হিয়ন্তাক বলে, তুমি আগে কখনোই আমাকে এতবার থ্যাঙ্কস বলোনি। আচ্ছা ঠিক আছে, তবে চাইলে আমাকে গিফটও দিতে পারো। উজিনা বলে, কি গিফট চাও? আবার আমার বয়ফ্রেন্ড হতে চাইবে না তো? হিয়ন্তাক বলে, বয়ফ্রেন্ড হতে চাইবো না, তবে আমি তোমার ফ্রেন্ড হতে চাই। তুমি কি আমাকে তোমার ফ্রেন্ড বানাবে? উজিনা তখন কিছুই বলে না। এরপর তারা সবাই প্ল্যান করছিল যে স্কুলের ছুটিতে তারা কোথায় যাবে। তখন জুমিন তাদেরকে বলে যে তার সাথে তাদের ভ্যাকেশন হাউসে যেতে। এটা শুনে সবাই ওখানে যেতে রাজি হয়। তখনই আবার ওখানে হিয়ন্তাক এসে বলে, আমিও তোমাদের সাথে যাচ্ছি। উজিনা বলে, তুমি ওখানে কেন যাবে? হিয়ন্তাক বলে, অবশ্যই যেতে পারি, আমিও তো তোমার ফ্রেন্ড, তাই না? তো এরপর তারা সবাই জুমিনের ভ্যাকেশন হাউসে চলে আসে। এত বড় বাড়ি দেখে তো হানবল হা হয়ে যায়। সে বলে, এই বাড়িটা তোমার ভ্যাকেশন হাউস? জুমিন বলে, হ্যাঁ, এই বাড়িটা আমার নামে। সে বলে, তোমরা এত রিচ আগে জানতাম না। উজিনা বলে, তারা যে কত রিচ সেটা তুমি কল্পনাও করতে পারবে না। হানবল বলতে থাকে, তোমরা এত রিচ কেন? এরপর তারা সবাই ভেতরে চলে যায়, আর দেখতেই পাচ্ছ যে এখানে হিয়ন্তাকও এসেছে। এরপর তারা সবাই বিভিন্ন ধরনের গেম খেলছিল, আর হিয়ন্তাক তো একটাও পারছিল না। সে বারবার বলছিল, এটা আবার খেলবো। এরপর পা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ওই গেমটা খেলছিল, আর এখানে উজিনা সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর হিয়ন্তাক বারবার বলতে থাকে, এটা আবারও খেলবো। আর সাংমিন তার এই সব কিছু ভিডিও করে রাখছিল। এরপর সাংমিন বসে তার এই সব ভিডিও দেখছিল। তখন উজিনা ওখানে চলে এসে তাকে জিজ্ঞেস করে, তুমি এটা দিয়ে কি করবে? সে বলে, এটা আমাদের প্রথম ট্রিপ, তাই এটা স্মৃতি হিসেবে থাকবে। তখনই আবার ওখানে কাবাব মে হাড্ডি মাই ক্রাশ হিয়ন্তাক চলে আসে। সাংমিন ওখান থেকে চলে গেলে হিয়ন্তাক বলে, সাংমিন কিন্তু কিউট আছে। সে বলে, শুধু কিউট না, সে সুপার কিউট। তবে তুমি আমাদের সাথে কেন এলে? তোমার কি প্র্যাকটিস নেই? সে বলে, টিমের সবাই কয়েকদিনের ব্রেকে আছে, পরশু থেকে প্র্যাকটিস। উজিনা বলে, তাহলে রেস্ট করতে পারতে, তুমি তো একদম ঘেমে গেছো। হিয়ন্তাক তার দিকে ঘুরে বলে, কেন আমি ঘেমেছি তাতে তোমার কি? আমার জন্য কি তোমার চিন্তা হচ্ছে? এটা শুনে উজিনা ওখান থেকে চলে যায়। এদিকে সাংমিন রান্না করছিল। তখনই ওখানে হানা এসে তাকে সাহায্য করতে চায়। সাংমিন তাকে স্প্রিং অনিয়ন কাটতে বলে। তখন সাংমিন খাবারে গুঁড়ো মরিচ দিতে গেলে সে বলে, এটা আর বেশি দিও না, আমি বেশি ঝাল খেতে পারি না। তখনই আবার ওখানে উজিনা চলে আসে। সে খাবার টেস্ট করে আর বলে, খাবারে তো একদমই ঝাল হয়নি, ঝাল না হলে এই খাবার মজা লাগবে না। এটা শুনে সাংমিন খাবারে অনেক ঝাল দেয়, যা দেখে হানার অনেক খারাপ লাগে। এরপর তারা সবাই মিলে খাবার খাচ্ছিল। তখন সাংমিন উজিনাকে খাবার সার্ভ করতে চাইলে সে বলে, আমি নিজেই নিয়ে নেব। এটা দেখে হানা তাকে বলে, আমাকে খাবার দাও। এইসব দেখে আবার হিয়ন্তাক তাকে বলে, তুমি অন্যের বয়ফ্রেন্ডকে খাবার সার্ভ করতে বলছো, দাও আমাকে দাও। এই বলে সে তাকে খাবার দেয়।
হানা খাবার খেয়ে দেখে অনেক ঝাল। উজিনা তাকে জিজ্ঞেস করে খাবার কেমন। সে বলে আমি যেমন খাই তেমন নয়। এরপর তারা উইস্পার গেম খেলছিল আর খেলার নিয়ম জুমিন তাদের সবাইকে বুঝিয়ে দিচ্ছিল যে একজন আরেকজনকে কানে কানে প্রশ্ন করবে এবং তাকে উত্তর দিতে হবে। তবে যদি কেউ প্রশ্নটা কি সেটা জানতে চায় তাহলে তাকে আগে মার খেতে হবে। তখন জুমিন হানবুলের কানে কানে বলে এখানে কি আছে যাকে তুমি ডেট করতে চাও। এটা শুনে হানবুল তাকে দেখায়। জুমিন তো এটা শুনে লজ্জায় লাল হয়ে যায়। সে বারবার তাকে মারতে থাকে আর বলতে থাকে আমার লজ্জা লাগছে। এরপর হানবুল উজিনাকে কানে কানে কিছু প্রশ্ন করে। উজিনা তখন হিয়ন্তাকে দেখায়। হিয়ন্তাক বলে কি প্রশ্ন হতে পারে আমার জানতে ইচ্ছা করছে। উজিনা বলে তাহলে তোমার পিঠ এগিয়ে দাও। তখনই আবার সাংমিন বলে আমি জানতে চাই। আর এর জন্য সবার হাতে সাংমিনকে মার খেতে হয়। এরপর তাকে হানবুল কানে কানে বলে আমি উজিনাকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে কে আছে যে রাতের আধারে রান্নাঘরে গিয়ে লুকিয়ে খাবার খায়। এটা শুনে তো বেচারা সাংমিন ঢস খেয়ে যায় আর হানবুল হাসতে থাকে। এরপর উজিনা যতবারই হিয়ন্তাককে দেখায় ততবারই সাংমিন বলে আমি জানতে চাই আর ততবারই বেচারাকে মার খেতে হয়। এইভাবে সে অনেকবার মার খায়। এরপর যখন হিয়ন্তাক হানাকে কানে কানে কিছু জিজ্ঞেস করে তখন হানা সাংমিনকে দেখিয়ে দেয়। এটা দেখে উজিনার তো অনেক জেলাস হয়। সে হাত উঁচু করে আর বলে আমি জানতে চাই কি প্রশ্ন ছিল। আর এর জন্য সবার হাতে তাকে মার খেতে হয়। তবে সাংমিন কিন্তু তাকে বাঁচাচ্ছিল। যাই হোক এরপরে হিয়ন্তাক তার কানে কানে বলে আমি হানাকে জিজ্ঞেস করেছিলাম যে এদের মধ্যে তুমি কাকে পছন্দ করো। এটা শুনে উজিনা অবাক হয়ে যায় এবং হানার দিকে তাকায়। এরপর সে বসে বসে ভাবছিল যে হানা তো হানবলকে পছন্দ করে না আর হিয়ন্তাককে তো অনেক আগে থেকেই করে না। এর জন্যই হয়তো সে সাংমিনকে দেখিয়েছে। এদিকে হানা সাংমিনকে মেসেজ করে বলে স্পাইসি স্টুটা খেয়ে আমার পেটে ব্যথা করছে, তুমি কি আমার সাথে ফার্মেসিতে যাবে। কিন্তু এদিকে সাংমিন তো উজিনার সাথে ঘুরতে এসেছে আর সে তার ফোনটাও রেখে এসেছিল কারণ তার ফোনে চার্জ ছিল না। তার হাতে ক্যামেরা দেখে উজিনা বলে এটা কেন এনেছো। সে বলে ভিডিও করার জন্য। সাংমিন বলে মার খাওয়ার পর এখন কি ঠিক আছো। সে বলে হ্যাঁ ঠিকই আছি, তবে পিঠে একটু জ্বলছে। তখন সাংমিন তাকে জিজ্ঞেস করে হানাকে কি প্রশ্ন করা হয়েছিল এটা জানতে তোমার এত আগ্রহ হলো কেন। উজিনা আমতা আমতা করে বলে আসলে আমার সবকিছুতেই আগ্রহ, আমার একটু কৌতূহল বেশি। তবে তুমি এটা ভেবো না যে আমি জেলাস ফিল করেছি, আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম। সাংমিন বলে আচ্ছা ঠিক আছে। তবে হিয়ন্তাক হানাকে কি প্রশ্ন করেছিল। সে বলে এটা তোমাকে বলা যাবে না। এরপর তারা একসাথে একটি জায়গায় বসেছিল। তখন উজিনা তাকে গান গেয়ে শোনায় আর সাংমিন ওটা ভিডিও করতে থাকে। গান গাওয়া শেষ হলে সাংমিন তাকে বলে আমার বিশ্বাস হচ্ছে না। উজিনা বলে কি বিশ্বাস হচ্ছে না। সে বলে সেদিন যখন তুমি গান গাইছিলে তুমি আমার থেকে অনেক দূরে ছিলে আর আজকে তুমি আমার কত কাছে। তখন উজিনা মনে মনে বলে তোমাকে আমার কাছে টেনে নিতে ইচ্ছা করছে। সাংমিন মনে মনে বলে তাহলে নিচ্ছ না কেন। উজিনা মনে মনে বলে আবারও আগের মতো রাগ করবে না তো। সাংমিন মনে মনে বলে ভালোবেসে টেনে নিলে রাগ কেন করব। তারা দুজনেই অ্যাট্রাক্ট ফিল করে। তারা কিস করতে যাচ্ছিল আর তখনই একটা কুকুর আওয়াজ করে, এজন্য তাদের আর কিস করা হয় না। তারা দুজনেই এম্বারেস হয়ে যায়। তখন সাংমিন বলে যে আমি আর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না। তখন আমরা দেখি যে দূর থেকে হানা তাদেরকে দেখছিল আর সব দেখে সে অনেক রেগে যায়। সে অনেক রেগে হাউসে ফিরে আসে। তখন হিয়ন্তাক তাকে দেখে ডাকে কিন্তু সে তাকে দেখেও ইগনোর করে চলে যাচ্ছিল। হিয়ন্তাক তাকে ধরে বলে কি হয়েছে, কোনো সমস্যা। হানা বলে আমার অনেক বিরক্ত লাগছে। হিয়ন্তাক বলে কিন্তু কি নিয়ে। হানা বলে ওরা কন্ট্রাক্ট রিলেশনশিপ নিয়ে যা করছে এইসব নিয়ে। হিয়ন্তাক অবাক হয়ে জিজ্ঞেস করে কিসের কন্ট্রাক্ট। হানা তখন তাকে সব বলে দেয় যে উজিনা আর সাংমিন ওরা দুজনে কন্ট্রাক্ট রিলেশনশিপে আছে। এইসব শুনে হিয়ন্তাক তো অনেক অবাক হয়। পরের দিন হানবুল তাদের সবার জন্য খাবার রান্না করে আর সে নিজ হাতে জুমিনকে খাবার খাইয়ে দেয়। জুমিন তো খুশিতে গদগদ হয়ে যায়। তখন সেও হানবুলকে খাবার খাইয়ে দিচ্ছিল। তখনই আবার উজিনা এসে এইসব দেখে বলে তোরা দুজনে কি ডেট করছিস। তখন জুমিন অবাক হয়ে বলে তুই কি করে জানলি। এর মানে তারা সত্যি সত্যিই ডেট করতে শুরু করেছে। উজিনা বলে তোরা এত কিছু করছিস আর আমরা জানতে পারবো না, এটা কি করে হয়। তখন হানবুল বলে কথায় আছে শাক দিয়ে মাছ ঢাকা যায় না, তুমি অনেক বুদ্ধিমতী একটি মেয়ে আর এর জন্যই তুমি সহজেই বুঝে গেছো। তখনই ওখানে সাংমিন চলে এলে সে তাকে দেখে গতকালের জন্য লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। আর এই ব্যাপারটা জুমিন খেয়াল করে। সে তখন নিজে নিজে বলতে থাকে ঠিকই বলেছো, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। তারা সবাই চলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তবে তারা অনেক বাজার করেছিল আর অনেক খাবারও রান্না করেছিল। এইসব তো আর রেখে যাওয়া যাবে না। তাই জুমিন তাকে বলে এটা কি নিবে। উজিনা তখন বলে আমি নিব। উজিনা ওখানকার সবকিছু নিতে চায়। এটা দেখে হানা বলে কেন, তুই কেন সবকিছু নিয়ে যাবি, তুই সবসময় এমন করিস। উজিনা অবাক হয়ে বলে তুই এভাবে কেন কথা বলছিস, চাইলে তুইও তো নিতে পারিস। সে তাকে একটি খাবার দিয়ে বলে তুই এটা নিয়ে যা। হানা বলে তুই সবসময় তোর পছন্দের জিনিস আগে রেখে দিস আর এটা অনেক বিরক্তিকর একটা বিষয়। উজিনা এটা শুনে একটু রাগ দেখায়, যেসব কি বলছিস। জুমিন বলে তোরা প্লিজ ঝগড়া করিস না, উজিনার বাসায় কেউ নেই এই জন্য সে সব নিয়ে যাচ্ছে আর চাইলে তুইও নিয়ে যেতে পারিস। কিন্তু হানা জুমিনের সাথেও খারাপ বিহেভ করে। উজিনা বলে তোর সমস্যাটা কি বলতো। হানা ওখান থেকে রেগে বেরিয়ে আসে আর তার পেছনে পেছনে হিয়ন্তাকও চলে আসে। হিয়ন্তাক এসে তাকে বলে আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, তুমি সাংমিনকে চাও তাই না। হানা বলে হ্যাঁ চাই তো। হিয়ন্তাক বলে কিন্তু এমন অ্যাটিটিউড দেখালে তো তুমি সাংমিনকে কখনোই পাবে না, তোমাকে ধৈর্য ধরতে হবে যেমনটা আমি ধৈর্য ধরছি। এরপর উজিনা তাদের ডান্স স্টুডিওতে চলে আসে। এখানে
এসে দেখে হানা প্র্যাকটিস করছে। এরপর উজিনা তার কাছে এসে তাকে সরি বলে আর বলে এরপর থেকে কোনো কিছু নেওয়ার আগে তোকে জিজ্ঞেস করব, তাই আমাকে প্লিজ ক্ষমা করে দে। কিন্তু হানা কিছুই বলছিল না। তখনই ওখানে তাদের বাকি মেম্বাররা চলে আসে এবং তাদের ম্যাম এসে হাজির হয়। তখন ম্যাম এসে তাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দেয়। সে বলে তোমরা তো এজেন্সির অবস্থা সম্পর্কে সব জানো, এজন্যই এজেন্সি চাইছে যে তোমরা সবাই মিলে এজেন্সিতে কিছু টাকা ইনভেস্ট করো। উজিনা বলে এখন এজেন্সি আমাদের থেকে টাকা চাইছে। সে বলে তুমি এভাবে কেন দেখছো, এটা তো একটা ইনভেস্টমেন্ট। সে বলে কিন্তু এরকম কোনো কিছুই কন্ট্রাক্টে ছিল না। ম্যাম বলে কিন্তু এজেন্সির ব্যাপারটাও তো তোমাদের ভাবতে হবে, তোমাদের ট্রেন করতে কত টাকা খরচ করা হয়েছে জানো। উজিনা বলে হ্যাঁ, কিন্তু সেই টাকা তো আবার আমাদের মাধ্যমেই তোলা হবে তাই না। সে বলে হ্যাঁ, টাকা উঠানো নিয়ে এজেন্সি চিন্তা করছে না, আর তাই এজেন্সিকে তোমার কোনো টাকা দিতে হবে না। টাকাটা চাইছে যারা ইমপ্রুভ করতে পারছে না তাদের কাছ থেকে, যেমন হানা। সে তখন হানার কাছ থেকে 50,000 টাকা চায়। সে তখন হানাকে বলে যে 50,000 টাকা সিইওর অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে। তোমার পেছনে আমরা যত টাকা ইনভেস্ট করেছি সেটা দেখলে এটা কিছুই নয়, এটা তো তুমিও জানো। হানা তো কিছুই বলছিল না, কিন্তু উজিনা বলে এটা একদম ঠিক হচ্ছে না। ম্যাম বলে এটা এজেন্সির সিদ্ধান্ত, তুমি কেন তো নাক গলাচ্ছ, তুমি এখানে কোনোভাবেই নিজেকে জড়াতে এসো না। কিন্তু উজিনা একটু ভয় পায় না। সে বলে হানা কতটা চেষ্টা করেছে সেটা আমরা সবাই দেখেছি, এমনকি সে এখনো চেষ্টা করে যাচ্ছে, তাহলে সে টাকা কেন দিবে। ম্যাম তখন চিৎকার করে বলে তুমি কিন্তু লিমিট ক্রস করছো, অডিশনে ভালো করেছো বলে তোমার মাটিতে পা পড়ছে না। উজিনা বলে আগে আপনারা নিজেদেরকে ঠিক করুন, ভালো এজেন্সি কখনোই ট্রেনারদের থেকে টাকা চায় না। এই বলে সে হানার হাত ধরে বলে চলে আয়, এরা তোর ভ্যালু বুঝতে পারবে না। এই বলে সে তাকে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু হানা ওখান থেকে নড়ে না। উজিনা বলে কি রে, দাঁড়িয়েছিস কেন, চল আমার সাথে। কিন্তু হানা তাকে অবাক করে দিয়ে তার হাত ছাড়িয়ে দেয় আর বলে আমি এখানেই থাকবো, মায়ের কাছ থেকে টাকা নিয়ে আমি তাদের দিয়ে দিব। উজিনা অবাক হয়ে জিজ্ঞেস করে তুই সত্যি থাকবি। হানা তার দিকে তাকিয়ে বলে তোর ইচ্ছা হলে তুই যা, কিন্তু আমি এখানেই থাকবো। উজিনা এটা শুনে অবাক হয়, তার অনেক খারাপও লাগছিল, কিন্তু এখানে নিজের আত্মসম্মান বাঁচাতে সে এখান থেকে চলে যায়। ম্যাম তাকে ডাকে কিন্তু সে কথা শোনে না। সে কান্না করতে করতে ফিরছিল এবং বারবার পেছনে তাকাচ্ছিল যে হয়তো হানা আসবে, কিন্তু না, হানা আসে না। সে মনে মনে বলে এই প্রথমবার হানাকে আমার এতটা অচেনা লাগছে। তার মনে পড়ে তারা দুজন কতটা ভালো ফ্রেন্ড ছিল, হানা তাকে সব সময় সাপোর্ট করেছে। সে মন খারাপ করে বসেছিল আর ভাবছিল আমি সবসময় ভাবতাম আমাদের ফ্রেন্ডশিপ অন্যদের থেকে আলাদা, কিন্তু আমাদের ফ্রেন্ডশিপে ফাটল ধরে গেছে। কিন্তু এই সব কিছু আমাকে একজনের কথা মনে করিয়ে দিচ্ছে। সে দৌড়ে সাংমিনের ক্লাব রুমে চলে আসে আর 8 নাম্বার শর্ত দেখিয়ে বলে আমরা বলেছিলাম আমরা একজন আরেকজনের প্রবলেম শেয়ার করব। এরপর উজিনা তাকে সবকিছু বললে সে বলে এটা ঠিক যে সরাসরি তুমি সবকিছু বলে ফেলো, কিন্তু এখানে তোমার কোনো ভুল নেই। সবার চোখে তুমি যাই হও না কেন, আমার চোখে তুমি অনেক ভালো আর বুদ্ধিমতী একটি মেয়ে, তাই প্লিজ এইসব নিয়ে আর কষ্ট পেও না। উজিনা বলে আমার অনেক খারাপ লাগছে, হয়তো কালকে সকালে কোনো ফিডব্যাক আসবে। সে মন খারাপ করে বলে এটা 4 বছরের স্বপ্ন ছিল, জানি না এখন আমি কি করব। সাংমিন তখন তার গান গাওয়ার ভিডিওটা দেখায়, এটা যদি ইউটিউবে আপলোড করি তাহলে তো এটা হিট হয়ে যাওয়ার কথা। তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, তোমাকে এজেন্সির হয়ে পারফর্ম করতে হবে না, এজেন্সি ছাড়াও অপশন আছে। তোমার গান শুনে তো সবাই মুগ্ধ হয়ে যায়। সে তাকে প্রমিস করে বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে। উজিনা তার এইসব কথা শুনে হাসে। তখনই আমরা দেখি যে উজিনার ফোনে একটি কল এসেছে, কিন্তু উজিনা সেটা ধরে না। এরপর উজিনাকে একটি মেয়ে জিজ্ঞেস করে তুই আমার কলটা ধরলি না কেন। উজিনা বলে কারণ ওই সময় আমি অনেক ব্যস্ত ছিলাম। মেয়েটি বলে নিজেকে কোন দেশের প্রেসিডেন্ট ভাবিস। উজিনা বলে আপাতত এই দেশের। এই বলে সে ফিক করে হেসে দেয়। আসলে এটা হলো উজিনার বড় বোন এবং এখানে তার বড় বোনের হাজবেন্ডও ছিল। তার বোন বলছিল তোর বয়ফ্রেন্ডকে এখানে ডেকে নে, আমরাও একটু দেখি তোর ফেমাস বয়ফ্রেন্ডকে কেমন দেখতে। উজিনা বলে সাংমিন কেন ফেমাস হবে, ফেমাস তো আমি। সে বলে হ্যাঁ, তোর কারণে সে ফেমাস হয়ে গেছে। তখন তার বোন জিজ্ঞেস করে আচ্ছা যাই হোক, ওর সাথে তোর রিলেশন কিভাবে হলো সেটা বল। উজিনা তখন তার বোনের কানে কানে বলে আসলে এটা একটা কন্ট্রাক্ট রিলেশনশিপ, যা শুনে তারা তো অবাক হয়ে যায়। উজিনা বলে আমি নিজেকে দেখে নিজে অবাক হচ্ছি, হয়তো আমি তার প্রেমে পড়ে গেছি। এটা শুনে তার বোনের হেঁচকি উঠে যায় আর জিজ্ঞেস করে আর ওই ছেলেটির কি খবর, ও কি তোকে ভালোবাসে। উজিনা বলে উজিনাকে কেউ ভালোবাসবে না, এটা তো হতেই পারে না। তার দুলাভাই বলে তাহলে প্রবলেমটা কি। সে বলে কোনো প্রবলেম নেই, আমাদের কন্ট্রাক্টটা শেষ হলেই আমি ওকে প্রপোজ করে দিব। এরপর আমরা সুহানাকে দেখতে পাই। সুহানার ম্যাম তাকে বলছিল সুহানা আমি তোমার টাকা তোমাকে ফিরিয়ে দিব, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, তোমায় উজিনাকে আবার ওইখানে ফিরিয়ে আনতে হবে। সত্যি কথা বলতে উজিনাকে আমাদের প্রয়োজন। সিইও স্যার বলেছেন উজিনাকে ছাড়া গ্রুপ ক্রিয়েট করা যাবে না, তাই যে করে হোক উজিনাকে নিয়ে আসতে হবেই। আমি তাকে নিয়ে আসতে পারতাম, কিন্তু আসলে ও তো তোমার জন্য প্রতিবাদ করতেই এখান থেকে চলে গেছে, তাই তোমারই ওকে ফিরিয়ে আনা উচিত। কিন্তু হানা এইসব শুনে অনেক রেগে যায়। সে বলে আমার কাছে ওর নাম্বার নেই। ম্যাম বলে কিন্তু ও তো তোমার বেস্ট ফ্রেন্ড ছিল। হানা বলে সেটা আগে ছিল। এরপর সাংমিন আর উজিনা বসেছিল। তখন উজিনা বলে তোমার বানানো সেই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি। তখন সাংমিন চেক করে দেখে যে এই ভিডিওতে অনেক ভিউ হয়েছে, মানে উজিনা এমনিতেও ফেমাস আর এখন ইউটিউবেও সে ফেমাস হয়ে
হয়ে গেছে। এটা দেখে সাংমিন খুশি হয়। উজিনা তখন সাংমিনকে ধন্যবাদ জানায়। তখন নিচে একটি কলম পড়ে যায়, যেটা সাংমিন তুলতে যায়, আর তখনই কলম তোলার বাহানায় উজিনা সাংমিনের হাত ধরে। এতে তো বেচারা অনেক লজ্জা পাচ্ছিল। উজিনার হাত ছাড়বে না বলে সে বাম হাত দিয়েই লিখতে শুরু করে। সে কিছুতেই তার হাত ছাড়ে না। এরপর হানার সাথে জুমিন আর হানবল বসেছিল। তারা দুজনে ওখানে মজা করছিল। আর তখনই হানবল ফোনে একটা ভিডিও দেখতে পায়, যেটা হিয়ন্তাকের ছিল। হিয়ন্তাকের আজকে একটা ম্যাচ ছিল, আর ম্যাচের পর সে একটা ইন্টারভিউ দিয়েছে, যেখানে সে বলছে যে তার ইন্সপিরেশনের পেছনে তার গার্লফ্রেন্ড রয়েছে এবং তার গার্লফ্রেন্ড হলো উজিনা। এটা দেখে জুমিন বলে এর মানে হিয়ন্তাকে এখনো উজিনাকে পছন্দ করে। এরপর সাংমিন হিয়ন্তাকের সাথে কথা বলতে আসে। তাকে জিজ্ঞেস করে, তুমি ইন্টারভিউতে কেন উজিনাকে নিয়ে বললে? হিয়ন্তাক বলে, তুমি একটা কথা জানো, আমাদের কখনোই হাল ছাড়া উচিত নয়, কারণ আমাদের আগে চেষ্টা করা উচিত। তাই আমার মনে হয় খেলা এখনো শেষ হয়নি। এই বলে সে চলে যায়। এদিকে হানবল তখন বলছিল তার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। জুমিন বলে সে চার্জার নিয়ে আসেনি। তখন হানবল সাংমিনের ব্যাগটা চেক করে, আর তখনই সে ওখানে উজিনা আর সাংমিনের সেই কন্ট্রাক্ট পেপারটা পেয়ে যায়। এটা দেখে তো তারা দুজনে হাসাহাসি করছিল। তখন হানাও এটা দেখতে পায়। সে ক্লাস থেকে বাইরে বের হয়, আর তখনই তার ম্যাম তাকে উজিনার সেই ইউটিউব ভিডিওর লিঙ্কটা দেয় আর বলে, এটা কি দেখেছো? সিইও স্যার যত দ্রুত সম্ভব উজিনাকে ফিরিয়ে আনতে বলছে, তাই তোমার হাতে কিন্তু সময় নেই। এটা দেখে হানার আরো রাগ ওঠে। সে ভিডিওটার কমেন্ট চেক করে দেখে সবাই উজিনার প্রশংসা করছে। এসব দেখে তার অনেক হিংসা হয়, আর মনে মনে বলে সবাই শুধু উজিনাকে নিয়েই পড়ে আছে। তখনই আবার হিয়ন্তাকে সে জিজ্ঞেস করে, উজিনা কোথায়? এটা শুনে হানা তো আরো রেগে যায়, আর হিয়ন্তাকে বলে, সবাই শুধু উজিনাকে নিয়েই পড়ে আছে, উজিনা কোথায় সেটা আমাকে কেন জিজ্ঞেস করছো? হিয়ন্তাক বুঝতে পারে হানা উজিনার প্রতি জেলাস, তাই সে আর কিছু না বলে চলে যায়। হানা তখন মনে মনে বলছিল, উজিনার মাঝে কি আছে যেটা আমার মাঝে নেই? আমি আর এইসব নিতেই পারছি না, যা করার দ্রুত করতে হবে। এরপর হানা সাংমিনের হাত ধরে নিয়ে আসে তার সাথে কথা বলার জন্য। তাকে জিজ্ঞেস করে, তোমাদের কন্ট্রাক্ট তো শেষের দিকে, তাই না? সাংমিন বলে, হ্যাঁ। হানা বলে, কন্ট্রাক্ট শেষ হলে তুমি কি আমার সাথে ডেট করবে? সাংমিন হেসে বলে, তুমি কি আমার সাথে মজা করছো? সে বলে, না, আমি সিরিয়াস। তোমাকে আমি আগে থেকেই পছন্দ করি। তবে যদি ফিলিংস না থাকে তাহলে আমার সাথেও তুমি কন্ট্রাক্টে যেতে পারো, দেখবে ফিলিংস চলে এসেছে। উজিনার থেকেও আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো। কিন্তু সাংমিন তাকে সরি বলে। সে বলে, আমি উজিনাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। উজিনাকে ছাড়া আমি অন্য কাউকে চিন্তাও করতে পারি না। হানা হেসে জিজ্ঞেস করে, আমাকে কেন ভালোবাসতে পারবে না? সাংমিন কিছু বলবে, তখন হানা বলে, তুমি কি জানো আমি অনেক চেষ্টা করেছি ওর থেকে বেস্ট হওয়ার। আমার মধ্যে কি নেই যা ওর মধ্যে আছে? সবাই কেন ওকে পছন্দ করে? তখনই ওখানে উজিনা চলে আসে আর জিজ্ঞেস করে, তোরা দুজন এখানে কি করছিস? হানা বলে, দেখতে তো পাচ্ছিস আমরা কথা বলছি। উজিনা বলে, ঠিক আছে বল, আমিও এখানে আছি। সাংমিন তাকে বলছিল, তুমি ক্লাসে যাও, আমি এখনই আসছি। উজিনা বলে, কি এমন কথা যা আমার সামনে বলা যাবে না? এই বলে সাংমিনের হাত ধরে বলে, চলো আমার সাথে। তবে যাওয়ার আগে সে হানাকে বলে, ও আমার বয়ফ্রেন্ড, ওর দিকে একদম নজর দিবি না। পরদিন যখন হানবুল স্কুলে আসে তখনই সে স্কুলের গ্রুপে একটা পোস্ট দেখে অবাক হয়ে যায়। তখন ক্লাসের বাকিদের কাছেও এই পোস্টটা চলে যায়। সবাই সাংমিনকে নিয়ে কথা বলছিল। সাংমিনও ব্যাপারটা বুঝতে পারে। তখনই উজিনা ক্লাসে আসলে সে বুঝতে পারে যে কিছু একটা হয়েছে, কারণ সবাই তাকে অদ্ভুত ভাবে দেখছিল। জমিন তখন তাকে ওই পোস্টটা দেখায়। তখন উজিনা দেখে যে তাদের সেই রিলেশনশিপ কন্ট্রাক্ট পেপারটা কেউ ভাইরাল করে দিয়েছে। এটা দেখে সে অবাক হয়। সবাই তাকে বলতে থাকে, এর মানে তুমি সাংমিনকে ধোকা দিয়েছো। সে বলে, আমি ওর সাথে এমনটা কেন করব? আমরা দুজনেই তো সাইন করেছি, তাই না? তারা বলে, কিন্তু এরকম কন্ট্রাক্টের মানেটা কি? সে আর কিছুই বলতে পারে না। এদিকে সাংমিন এইসব দেখে দৌড়ে যাচ্ছিল উজিনার পাশে থাকার জন্য, কিন্তু হানবুল তাকে ডাকে আর তার সামনে হাঁটু গেড়ে বসে তাকে সরি বলে। সে বলে, ভুলটা আমারই ছিল। তোর ব্যাগ থেকে ওই পেপারটা আমি বের করেছিলাম। গতকাল চার্জার খুঁজতে গিয়ে আমি তোর ব্যাগটা খুলেছিলাম আর ওখানেই পেপারটা পেয়েছিলাম, আর এরপরে খবরটা ছড়িয়ে যায়। তুই চাইলে আমাকে মারতে পারিস, কিন্তু প্লিজ আমাকে ক্ষমা কর। সাংমিন তাকে টেনে তোলে আর বলে, আমি উজিনার কাছে গেলাম। এরপর উজিনা আর জুমিন বসেছিল। তখন জুমিন বলে, তুই কি ঠিক আছিস? সে বলে, ঠিক কেন থাকবো না? এই ছোট্ট বিষয় নিয়ে আমি এখন মন খারাপ করে থাকবো? তবে এখন বুঝতে পারছি যে সব সময় সবার অ্যাটেনশনে থাকা ঠিক নয়। কিন্তু এই কাজটা করলো কে? আমার কপিটা বাসায়, হয়তো সাংমিনের কপিটাই লিক হয়েছে। জুমিন বলে, সাংমিন কি কিছু বলেছে? সে বলে, না, সে তো আমার কলই ধরছে না। এদিকে সাংমিন বসেছিল। তখন তার ওই সময়ের কথা মনে পড়ে যখন সে দৌড়ে উজিনার কাছে যাচ্ছিল। যাওয়ার সময় হানা তাকে বলে, তুমি কি উজিনাকে খুঁজছো? স্কুলে কি চলছে তুমি কি এ ব্যাপারে জানো? সাংমিন বলে, হ্যাঁ, এর জন্যই আমি তাকে খুঁজছি। হানা বলে, তুমি তোমার পেপারটা হারিয়ে ফেলেছো। উজিনা তোমার উপরে অনেক রেগে আছে, ও তো তোমার মুখও দেখতে চায় না। সাংমিন বলে, উজিনা এটা বলেছে? হানা বলে, হ্যাঁ, তোমার কোনো কথাই সে শুনতে চাইছে না। সাংমিন বলে, কিন্তু তোমাদের দুজনের মাঝে মিল কখন হলো? সে বলে, আমাদের দুজনের মাঝে ঝগড়াই বা কখন হলো? আমাদের মাঝে তো এরকম প্রায়ই হয়ে থাকে। এইসবই সে বসে ভাবছিল, আর এর জন্যই সাংমিন উজিনার সাথে দেখা করতে যায়নি। কিন্তু সে তো জানতোই না যে এটা হানার চাল ছিল। তখন সে শুনতে
পায় ক্লাসের বাকিরা আরো একটা পোস্ট দেখে গসিপ করছিল। আর এই পোস্টে বলা হয় যে উজিনা সাংমিনকে জোর করেছিল এই রিলেশনশিপে আসার জন্য। সাংমিন প্রথমে অফারটা রিজেক্ট করেছিল, কিন্তু উজিনা তাকে জোর করাতেই সে রাজি হয়েছে। যখন তখন সে সাংমিনকে ডেকে নিয়ে যেত, জোর করে কিসও করেছিল শুধুমাত্র হিয়ন্তাকে দেখানোর জন্য। ফেমাস বলেই কি উজিনা যা কিছু করবে? তাদের এইসব কথা সাংমিনও শুনতে পায়। সে বুঝতে পারে না যে তার এখন কি করা উচিত। এদিকে জুমিন আর উজিনাও এটা দেখতে পায়। সবাই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বাজে কথা বলছিল। তখনই আবার দেখতে পায় যে দেওয়ালে তাদের সেই কন্ট্রাক্ট পেপারটা সবাই ফটোকপি করে লাগিয়ে দিয়েছে। এসব দেখে উজিনার অনেক খারাপ লাগে। হানা বসেছিল আর তখনই ওখানে উজিনা আর জুমিন চলে আসে। জুমিন তাকে ওটা দেখিয়ে বলে, তুই কি এই পোস্টটা দেখেছিস? তখন হানা বলে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, বুঝলি তোরা? এই বলে সে চলে যায়, যা দেখে উজিনার রাগ হয়। এদিকে হিয়ন্তাকের আজকে ফাইনাল ম্যাচ আছে। তার টিমমেট তাকে বলছিল যে আমাদের জেতাটা তোর উপরেই নির্ভর করে আছে। তখনই তার কাছে একটি নোটিফিকেশন আসে এবং সে ফোনটা চেক করে দেখে যে উজিনার এই কন্ট্রাক্ট রিলেশনের ব্যাপারে সবাই সবকিছু জেনে গেছে এবং উজিনাকে নিয়ে সবাই বাজে কথা বলছে। তখন তার মনে পড়ে উজিনা তাকে বলেছিল যে সে তার কাছে কখনোই গিফট চায়নি, সে শুধু চেয়েছিল হিয়ন্তাক যেন তার পাশে থাকে। এটা মনে করে হিয়ন্তাক ওখান থেকে দৌড়ে চলে যায়। এদিকে উজিনা সাংমিনকে খুঁজছিল। হানবলকে জিজ্ঞেস করলে সে বলে, আমি জানি না সে কোথায়, আর আমার কলও ধরছে না। তখনই উজিনা দেওয়ালে কিছু একটা দেখতে পেয়ে ওখানে যায় এবং হানবলের ওই ছবিটার সাথে সে পোস্টের ছবির পেছনের ব্যাকগ্রাউন্ডটা মিলায় এবং বুঝতে পারে যে ছবিটা এখান থেকেই তোলা হয়েছে। সে তাদেরকেও এটা দেখায়। হানবল বলে, তাই তো মনে হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা সেম। তখনই ওখানে হানার জিনিসপত্র দেখে সে সবকিছু বুঝতে পারে। তাই সে রেগে হানার কাছে চলে যায় এবং তার সাথে কথা বলার জন্য ছাদে চলে আসে। সবাই তো কিউরিয়াস ছিল যে না জানি এখন তাদের মাঝে কি হবে। উজিনা তখন তাকে পোস্টটা দেখিয়ে বলে, তুই কি এটা করেছিস? হানা কিছু বলে না। উজিনা বলে, তুই এরকমটা কেন করেছিস? হানা তখন বলে, কারণ আমি চেয়েছিলাম তুই যেন সবকিছু হারিয়ে ফেলিস। উজিনা অবাক হয়ে বলে, কি বলছিস তুই? হানা বলে, যোগ্যতা না থেকেও তোর সবই আছে, আর আমি এটাই মানতে পারছিলাম না। উজিনা বলে, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে? হানা বলে, সবই ঠিক আছে, শুধু এই কথাগুলো আগে বলতে পারিনি। প্রথম যেদিন তুই এজেন্সিতে পারফর্ম করতে এসেছিলি সেদিন থেকেই তুই আমার চোখের কাঁটা। তখন আমরা ফ্ল্যাশব্যাকের সিনও দেখতে পাই। উজিনা 300 জনকে বিট করে সিলেক্টেড হয়েছিল। ম্যামও তখন উজিনার অনেক প্রশংসা করে। ব্যাকগ্রাউন্ডে হানা বলে, প্রথম দিন থেকেই আমি খেয়াল করেছিলাম যে তুই এজেন্সির সব অ্যাটেনশন নিয়ে নিয়েছিস। এরপর 2 বছর পরের সিন দেখানো হয়। হানা একটা ডান্স স্টেপ পারছিল না, তখন উজিনা তাকে ওটা শিখিয়ে দেয়। হানা ব্যাকগ্রাউন্ডে বলে, তুই আমার থেকে অনেক ভালো করছিলি, আর এটাই আমার সহ্য হচ্ছিল না। সিন বর্তমানে এলে হানা বলে, তুই কখনোই এসব বুঝতে পারিসনি তাই না? কারণ আমি তোকে বুঝতে দেইনি। উজিনা তো তার এইসব কথা শুনে অনেক অবাক হয়। হানা বলে, কিন্তু তুই যখন এজেন্সি ছেড়ে চলে এলি তখন তোর জন্য আমার পারফর্ম করাও ক্যান্সেল হয়ে গেল। উজিনা কান্না করে বলে, সেটা তো এজেন্সির সিদ্ধান্ত। হানা বলে, সবকিছু তুই এলোমেলো করেছিস, কিন্তু তুই নিজেই কোনো শাস্তি পেলি না। উপরন্তু ইউটিউবে রাতারাতি ফেমাস হয়ে গেলি, অথচ আমাকে দেখ, এত বছর ধরে চেষ্টা করেও আমার ভাগ্যে কিছু জুটলো না। উজিনা বলে, তোর কি মনে হয় চেষ্টা না করে আমি এত দূর পর্যন্ত এসেছি? সাকসেসফুল হওয়ার জন্য আমি রাত দিন পরিশ্রম করেছি, কিন্তু আমি একা স্বপ্ন দেখিনি, আমি তোকে নিয়েই স্বপ্ন দেখেছিলাম। হানা বলে, কিন্তু আমার স্বপ্ন ছিল তোকে সবসময় হেরে যেতে দেখা, কিন্তু তোকে আমি হারাতে পারিনি, কারণ আমি ছিলাম একটা লুজার। লুজার হওয়ার কষ্টটা তুই বুঝিস? উজিনা তো এইসব শুনে অনেক শকড হয়। সে যাকে তার বেস্ট ফ্রেন্ড ভেবেছিল সেই হানা তো কখনো তাকে ফ্রেন্ডই ভাবেনি, বরং সবসময় তার খারাপ চেয়ে এসেছে। এদিকে আমরা দেখি হিয়ন্তাক দৌড়ে স্কুলে চলে এসেছে। উজিনা কষ্ট নিয়ে বলে, আমাকে হারানোর জন্য তুই এত কিছু করলি? হানা বলে, এখনো তো কিছুই করিনি, এখন থেকে আমি যদি কিছু না পাই তাহলে সেটা আমি তোকেও পেতে দেব না। উজিনা কান্না করে বলে, আমার সাথে এমনটা করিস না হানা। সে বলে, এই নাকা কান্না বন্ধ কর। তখন স্কুলের মাইকে সাংমিন কিছু একটা ঘোষণা করার জন্য সবাইকে অ্যাটেনশন হতে বলে। সাংমিন বলছিল, উজিনা আর আমাকে নিয়ে যে গুঞ্জনটা চলছে আমি সেটা নিয়ে কথা বলতে এসেছি। প্রথমত সবাই জানে আমি উজিনার সাথে কন্ট্রাকচুয়াল রিলেশনশিপে আছি, কিন্তু আমি কখনোই এটাকে কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ হিসেবে দেখিনি। হানা তো এটা শুনে খুশি হয় আর উজিনা এটা শুনে অনেক কষ্ট পায়। সাংমিন বলে, আমি এই রিলেশনশিপটা আর কন্ট্রাক্টের মধ্যে রাখতে চাইছি না। উজিনার এটা শুনে আরো খারাপ লাগে, কিন্তু তখনই সাংমিন বলে, উজিনার সাথে এতদিন আমি যা যা করেছি সেই সবকিছু আমার দিক থেকে সত্যি ছিল। এটা সত্যি যে উজিনাই আমাকে প্রথমে এই রিলেশনশিপের অফার দিয়েছিল, কিন্তু সত্যিটা হলো এই যে আমি তাকে তার থেকেও বেশি ভালোবাসি। এটা শুনে হানার মুখ তো চুপসে যায়। সাংমিন বলছিল, সব সম্পর্কের মধ্যেই একজন থাকে যে একটু বেশি ভালোবাসে। এদিকে টিচার তাকে বাইরে থেকে ডাকছিল দরজা খোলার জন্য। এদিকে হিয়ন্তাক স্কুলে এসে এইসব কথা শুনতে পায়। তখন সাংমিন বলে, যদি এই কন্ট্রাক্ট রিলেশনশিপ না হতো তাহলে উজিনা সবসময় আমার ক্রাশ হয়েই থাকতো, কিন্তু তোমরা যে কন্ট্রাক্টের পেপারটা পড়েছো এটা ছিল আমার জীবনের বেস্ট অপরচুনিটি। স্কুলের সবাই তো এটা শুনে অনেক খুশি হয়। সাংমিন বলে, আশা করি
করি তোমরা বুঝতে পেরেছো যে আমি তাকে কতটা পছন্দ করি, তাই তাকে আর বুলি না করে আমাদের ভালোবাসাটাকে সাপোর্ট করো, যেন আমরা আমাদের মধ্যে সত্যিকারের ভালোবাসার সম্পর্ক তৈরি করতে পারি। স্কুলের সবার কাছে ব্যাপারটা অনেক রোমান্টিক লাগে, আর উজিনা তো এইসব শুনে ইমোশনাল হয়ে যায়। এরপর সে হানাকে বলে, এই স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টও যদি আমাকে ঘৃণা করে, কিন্তু ওর মতো একজন আমাকে যদি ভালোবাসে, তাহলে আমার আর কাউকে লাগবে না, তোর যা ইচ্ছা তুই তাই কর। এই বলে সে ওখান থেকে চলে যায়। এদিকে সাংমিনের কথা বলা শেষ হয়, আর তখনই ওখানে টিচারও চলে আসে। এরপর টিচার তার কান ধরে নিয়ে যাচ্ছিল, কারণ সে অনুমতি ছাড়াই ওগুলো ব্যবহার করেছে। তখনই উজিনা দৌড়ে ওখানে চলে আসে। সাংমিন তাকে হেসে বলে, তুমি ক্লাসে চলে যাও। টিচার তো তাকে কান ধরে টেনে নিয়ে যায়। তখন উজিনা দেখে যে ওইসব পেপারের উপরে সাংমিন অন্য একটি পেপার রেখেছে, যেখানে লেখা ছিল সে এই সম্পর্কটাকে সত্যিই ভেবে এসেছে। তখন উজিনা বলে, শুধু তোমার কাছে নয়, আমার কাছেও এই সম্পর্কটা সত্যি ছিল। এরপর আমরা কয়েক সপ্তাহ পরের সিন দেখতে পাই। সবাই সবকিছু ভুলে গেছিল। উজিনাকে কেউ আর বুলি করে না, উল্টো সবাই তাদেরকে সাপোর্ট করছিল। তারা সবাই অনেক খুশি ছিল। কিন্তু উজিনা হানাকে অনেক মিস করতে শুরু করে, কারণ হানা স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। এরপর আমরা হিয়ন্তাকে দেখতে পাই। সে মাঠের মধ্যে দৌড় প্র্যাকটিস করছিল। তখন সে সেদিনের কথা ভাবে। সেদিন যখন সে তার ফাইনাল ম্যাচ বাদ দিয়ে উজিনার জন্য দৌড়ে স্কুলে চলে আসে, তখনই সে মাইকে সাংমিনের বলা কথাগুলো শুনতে পেয়েছিল। কিন্তু সে বুঝতে পারে যে প্রত্যেকবারের মতো এবারেও সে অনেক দেরি করে ফেলেছে। উজিনার মনটা অন্য কেউ অলরেডি চুরি করে নিয়েছে। এরপর রাতে উজিনা হানার সাথে দেখা করতে আসে, আর তাকে জিজ্ঞেস করে, তুই স্কুলে কেন আসছিস না? হানা বলে, তাতে তোর কি? উজিনা বলে, আমি তোর উপরে অনেক রেগে আছি, কিন্তু তোকে একটা কথা বলার জন্য এখানে এসেছি। আই এম সরি। আমার জন্য তুই কখনো কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিস, আর আশা করছি এবার থেকে তুই আগের মতো স্কুলে আসবি। হানা বলে, নর্মাল হওয়ার চেষ্টা করছিস? উজিনা বলে, বন্ধুর সাথে কেউ নর্মাল থাকার ভান করে? অর্থাৎ উজিনা এখনো তাকে বন্ধু ভাবে। সে বলে, বন্ধুর সাথে মারামারি হবে, ঝগড়া হবে, আর অনেক কিছু হবে, কিন্তু দিন শেষে তারা আবারও মিলে যাবে। এটাই হলো বন্ধুত্ব। এদিকে সাংমিন তো অনেক খুশি ছিল। তাদের 50 দিনের কন্ট্রাক্ট খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। সে প্র্যাকটিস করছিল কিভাবে সে উজিনাকে প্রপোজ করবে, কিন্তু সে কিছুতেই পারছিল না। তার কাছে ব্যাপারটা অনেক কঠিন মনে হয়। এরপর উজিনা শুয়ে শুয়ে তার ফ্রেন্ডদের ভিডিও দেখছিল। তখন তার সেদিনের কথা মনে পড়ে। সেদিন হানা তাকে বলেছিল, আমি তোর কথা শুনবো, তবে আমার একটা শর্ত আছে। কন্ট্রাক্ট শেষ হলে সাংমিনের সাথে আর ডেট করবি না। উজিনা বলে, কিন্তু কেন? সে বলে, কারণ আমি তাকে পছন্দ করি। এটাতে না হয় একটু ছাড় দিলি, তখনই না হয় আমি তোর প্রতি সমস্ত রাগ ভুলে যাব, আর আমরা দুজন ভালো বন্ধু হয়ে থাকবো ঠিক আগের মতো। যা শুনে উজিনা তো অনেক কষ্ট পায়। পরদিন সাংমিন কোথাও যাচ্ছিল। আজকে তাদের কন্ট্রাক্টের শেষ দিন, তাই সাংমিন অনেক খুশি ছিল, কারণ আজকে সে উজিনাকে প্রপোজ করবে। তখনই ওখানে উজিনা চলে আসে। তাকে বলে, চলো আজকে আমরা একসাথে স্কুলে যাই। সাংমিন বলে, না, আজকে আমরা স্কুলে যাব না। উজিনা তখন তাকে টেনে নিয়ে যেতে থাকে, আর আজকে তারা দুজনে ঘুরতে আসে। এখানে তারা একসাথে খাবার খায়, ঘুরে বেড়ায়, আর অনেক আনন্দ করে। এরপর তারা দুজনে একসাথে বসে গান শুনছিল। এদিকে হানবল জুমিনকে দেখে হার্ট অ্যাটাকের ভান করে। জুমিন বলতে থাকে, তোমার কি হয়েছে? হানবল বলে, তোমাকে দেখার পর আমার এই অবস্থা হয়েছে। জুমিন তখন তাকে একটা কিস করতে চায়, আর তখনই ওখানে হানা চলে আসে। তাই বেচারাদের আর কিসও করা হয় না। জুমিন হানাকে জিজ্ঞেস করে, তুমি এতদিন স্কুলে কেন এলে না? তুমি কি ঠিক আছো? হানা বলে, হ্যাঁ, কিন্তু উজিনা কোথায়? জুমিন বলে, আমি তাকে কল করছি, কিন্তু আমার কল ধরছে না। হানা বলে, তাহলে সাংমিন কোথায়? হানবুল বলে, সেও তো আজকে স্কুলে আসেনি। হানা হেসে বলে, এর মানে ওরা একসাথে আছে। এদিকে উজিনা আর সাংমিন রেস্টুরেন্টে বসে বই পড়ছিল, আর এদিকে হিয়ন্তাকের সাথে হানার দেখা হয়। হানা তখন বলে, আজকে উজিনা আর সাংমিনের ব্রেকআপ হয়ে যাবে। হিয়ন্তাক বলে, তাদের কি সত্যি ব্রেকআপ হবে? হানা বলে, হ্যাঁ, কারণ আমি উজিনাকে বলেছি ব্রেকআপ করে নিতে। হিয়ন্তাক বলে, বলেছো নাকি তাকে থ্রেট দিয়েছো? হানা বলে, উজিনাকে তুমি আবার তোমার করে নাও, তাহলে সাংমিনকে আমি পেয়ে যাব। এদিকে সাংমিন উজিনার অনেকগুলো ছবি তুলে নেয়, আর বলে, এইভাবে ডেটে এসে আমার ভালোই লাগছে। এরপর থেকে আমরা প্রত্যেক মাসে একবার করে ঘুরতে আসবো। তখন উজিনা চুপ হয়ে থাকে। সাংমিন বলে, কি হলো, তুমি কিছু বলছো না যে? উজিনা বলে, আমরা আর কখনোই ডেট করবো না। তখনই উজিনাকে একজন ডেলিভারি ম্যান কল করে। উজিনা অনলাইনে একটা জিনিস অর্ডার দিয়েছিল। সাংমিন তখন দৌড়ে সেটা নিয়ে আসার জন্য যায়। তখনই সাংমিনের ফোনে একটা কল চলে আসে। কলটা তখন উজিনা রিসিভ করে, এবং তখন কলের ওপাশ থেকে তাকে বলা হয় যে সে কমিউনিটি সার্ভিস থেকে কল করেছে। 13 নম্বর রোডের যে ট্রাফিক লাইটটা নষ্ট হয়েছিল সেটা ঠিক করা হয়েছে। উজিনা লোকটা থেকে জানতে পারে যে সাংমিন প্রত্যেকটা দিনই তাকে বিরক্ত করেছে ওই লাইটটা ঠিক করার জন্য। উজিনার তখন ওই দিনের কথা মনে পড়ে, যেদিন সাংমিন দেখেছিল যে তাদের বাড়ির সামনে ট্রাফিক লাইটটা নষ্ট হয়ে গেছে। উজিনা এইসব দেখে বুঝতে পারে যে সাংমিন তাকে কতটা ভালোবাসে। তখনই সাংমিন ওখানে চলে আসে। এদিকে হানা প্র্যাকটিস করছিল। তখন আমাদের দেখানো হয় যে হানার সাথে হিয়ন্তাকের আর কি কথা হয়েছিল। হানা তাকে বলছিল, তুমি উজিনাকে তোমার করে নাও, তাহলে আমিও সাংমিনকে পেয়ে যাব। তখন হিয়ন্তাক তাকে জিজ্ঞেস করে, তুমি কি সাংমিনকে পছন্দ করে এইসব করছো, নাকি উজিনাকে হারাতে চাইছো? হানা বলে, দুটোই। সে জিজ্ঞেস করে, উজিনাকে তুমি
কেন হারাতে চাও? হানা বলে, হেরে গেলে কেমন লাগে সেটা তো তুমি জানোই। হিয়ন্তাক তখন বলে, কিন্তু আমার মনে হয় উজিনা তোমাকে সত্যি অনেক ভালোবাসে। এদিকে ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়। তখন তারা দুজন গল্প করার জন্য ওখানে বসে পড়ে। উজিনার তো অনেক মন খারাপ ছিল, আর সাংমিন অনেক খুশি ছিল। সাংমিন তার ফোনটা চেক করলে উজিনা দেখে সাংমিনের ফোনের ওয়ালপেপারে তার ছবি রাখা। এটা দেখে তার আরো মন খারাপ হয়ে যায়। সাংমিন তাকে বলে, আজকে আমাদের 50তম দিন পূর্ণ হয়েছে, তোমার এখন কেমন লাগছে? উজিনা বলে, ভালোই লাগছে। তোমার সাথে আমি অনেক সময় কাটিয়েছি, একসাথে ট্যুরে গিয়েছি, গল্প করেছি। তোমার জন্য আমি কিমচি ফ্রাইড রাইস রান্না করা শিখেছি। সময়গুলো খুবই ভালো কেটেছে। সাংমিন তখন তার হাত বাড়িয়ে বলে, কালকের থেকে তোমার দিনটা আরো ভালো হবে। কিন্তু উজিনা বলে, কন্ট্রাক্ট তো শেষ হয়ে গেছে। সাংমিন হেসে বলে, তাতে কি? উজিনা বলে, অনেক কিছু। আমি আর সামনে এগোতে চাইছি না। এতদিন আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ সাংমিন। এটা শুনে সাংমিন বেচারার তো অনেক কষ্ট হয়। সে বলে, কিন্তু তুমি কেন কন্টিনিউ করবে না? উজিনা কোনো উত্তর না দিয়েই চলে যাচ্ছিল। সাংমিন তার হাত টেনে ধরে বলে, তুমি কেন আর কন্টিনিউ করবে না? আমরা তো একজন আরেকজনকে পছন্দ করি, তাই না? উজিনা বলে, আমাদের কন্ট্রাক্ট শেষ, আমাকে এখনই চলে যেতে হবে। সাংমিন আর কিছুই বলে না, সে তার হাত ছেড়ে দেয় আর উজিনা ওখান থেকে চলে আসে। সাংমিন তার পিছু করলে উজিনা তাকে বলে, আমাকে আর ফলো করো না। এই বলে সে কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। আর সাংমিন বেচারা এখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে। এরপর আমরা দেখি স্কুলে সাংমিন ব্রডকাস্টিং রুমে কিছু একটা অ্যানাউন্স করছিল। তার মন ভীষণ খারাপ ছিল, কারণ ওই দিনের পর থেকে উজিনা আর কখনোই তার সাথে কথা বলেনি। তার জীবন থেকে উজিনা গায়েব হয়ে গেছিল। উজিনা অনেকটা চুপচাপ হয়ে গেছিল। সে সাংমিনের দেওয়া ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে শুয়ে থাকে। হানা এটা বুঝতে পারে যে উজিনার মন খারাপ। এরপর উজিনা যাচ্ছিল, তখনই তার সাথে সাংমিনের দেখা হয়, কিন্তু উজিনা তাকে ইগনোর করে চলে যায়। এটা দেখে হিয়ন্তাক তাকে বলে, আমি বুঝতে পেরেছিলাম যে তোমার মনটা খারাপ। উজিনা বলে, কি বলতে চাইছো? হিয়ন্তাক বলে, তুমি তার সাথে তো কথা বললে না। সে বলে, কারণ আমরা ব্রেকআপ করে নিয়েছি। এটা বলে উজিনা কান্না শুরু করে দেয়। হিয়ন্তাক তখন তাকে কিছু বলতে চায়, কিন্তু সে তাকে স্পর্শ করতে পারছিল না। তারও অনেক খারাপ লাগছিল। সে উজিনাকে জিজ্ঞেস করে, যখন আমার সাথে ব্রেকআপ হয়েছিল তখন কি তুমি এভাবে কান্না করেছিলে? উজিনা বলে, হ্যাঁ, কিন্তু সেটা ব্রেকআপের আগে, ব্রেকআপের পরে নয়। তোমার সাথে থাকার সময় আমাকে অনেক কান্না করতে হয়েছে। এটা শুনে হিয়ন্তাকের আরো খারাপ লাগে। উজিনা চলে যাচ্ছিল, তখন হিয়ন্তাক বলে, সত্যি বলতে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম সাংমিনের সাথে তোমার কন্ট্রাক্টটা শেষ হওয়ার জন্য। কিন্তু তোমাকে এইভাবে দেখে মনে হচ্ছে যে এই অপেক্ষার আর কোনো মানেই হয় না। কিন্তু আমার বন্ধু হয়ে তো থাকতেই পারো, তাই না? কথাগুলো বলতে হিয়ন্তাকের অনেক কষ্ট হচ্ছিল। উজিনা বলে, ঠিক আছে। হিয়ন্তাক বলে, যদি পারো তাহলে তুমি ভালো থাকার চেষ্টা করো, যেন আমার জেলাস ফিল হয়। অন্য কারোর জন্য নিজের ভালোবাসাকে ছেড়ে দিও না এবং এইভাবে কষ্ট পেয়ে যেও না। এইদিকে সাংমিনও বাড়িতে মন খারাপ করে বসেছিল। তার বাবা তার মন খারাপ দেখে বুঝতে পারে যে সাংমিনের হয়তো ব্রেকআপ হয়েছে। সাংমিন বলে, এই কথাটা তুমি কি করে জানলে? তার বাবা বলে, এজন্যই তো আমি তোমার বাবা, তাই না? তবে আমি এটাও জানি যে তুমি এখনো তাকে পছন্দ করো। সাংমিন বলে, আমার বিশ্বাস আছে যে সে আমাকে পছন্দ করে, আমি এটা ফিল করতে পারি, কিন্তু সেই ব্রেকআপ করেছে। জানি না এর কারণটা কি, আমি জানি না এখন আমার কি করা উচিত। তার বাবা বলে, তুমি তার মুখের কথায় না, তার মনের কথায় বিশ্বাস করো এবং আরো একবার চেষ্টা করো, হয়তো সেও তোমার জন্য অপেক্ষা করে আছে। সাংমিন বলে, কিন্তু সে তো না করে দিয়েছে। এখন আমি তাকে বললে সে যদি আমার উপরে রেগে যায় তো? তার বাবা বলে, ছেড়ে যাওয়া এতটা সহজ নয়। যখন কেউ ছেড়ে যেতে চায় আমাদের উচিত নয় তাকে খুব সহজেই চলে যেতে দেওয়া। অন্তত তোমার চেষ্টা তো করা উচিত। এটা শুনে সাংমিন উঠে দাঁড়ায়। আর এদিকে উজিনা বসে ভাবছিল যে সে কি করবে। তখনই হানা তাকে কল করে দেখা করতে বলে আর বলে তার গুরুত্বপূর্ণ কথা আছে। এরপর উজিনা হানার সাথে দেখা করতে চলে আসে। উজিনা ওখানে যাওয়ার সময় তার সেই ট্রাফিক লাইটটা চোখে পড়ে এবং আবারও তার সাংমিনের কথা মনে পড়ে যায়। সে সাংমিনকে কোনোভাবেই ভুলতে পারছিল না। এরপর সে হানার সাথে দেখা করতে রেস্টুরেন্টে চলে আসে। হানা তাকে বলে, শুনলাম যে সাংমিনের সাথে তোমার ব্রেকআপ হয়েছে, তুমি কি ঠিক আছো? মানে সে কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছিল। উজিনা বলে, তুমি এইসব কেন জিজ্ঞেস করছো? পৈশাচিক আনন্দ পাওয়ার জন্য? হানা বলে, এইভাবে কেন বলছো? আমরা দুজনে তো আবারও বন্ধু হয়ে গেছি, তাই না? উজিনা বলে, হানা, তোমার কাছে বন্ধুত্বের মানেটা কি? হানা বলে, একজন আরেকজনকে বিরক্ত না করা। উজিনা বলে, এর মানে আমি তোমাকে কখনোই বিরক্ত করব না এবং শুধু তোমার সাথে ঘুরে বেড়াবো এবং আমার তোমার থেকে বেশি পপুলার হওয়া যাবে না এবং নিজের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে হবে যেন তোমার সাথে ফ্রেন্ডশিপ টিকে রাখতে পারি, তাই না? তোমার কাছে কি এটাই বন্ধুত্বের মানে? যদি এটাই হয়ে থাকে তাহলে আমার কথা শোনো, আমার এরকম ফ্রেন্ডের দরকার নেই। বিশ্বাসই হচ্ছে না যে আমি সাংমিনের সাথে তোমার জন্য ব্রেকআপ করেছি। হানা বলে, কিন্তু তুমি তো চেয়েছিলে আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ থাকুক। উজিনা বলে, হ্যাঁ, কারণ আমি বোকা ছিলাম। আমি জানতাম না তোমার সাথে ফ্রেন্ডশিপ রাখতে হলে আমাকে এইসব করতে হবে। তাই এখন থেকে তুমি আর আমার ফ্রেন্ড নও। এটা বলে সে ওখান থেকে চলে আসছিল। তবে যাওয়ার আগে সে হানাকে একটা উপদেশ দিয়ে বলে, যখন আমরা ফ্রেন্ড ছিলাম তখন আমি তোমার থেকে কোনো কিছুই কেড়ে নিইনি, কারণ সেই জিনিসগুলো আমারই ছিল। তুমি আমার কাছ থেকে আমার জিনিসগুলো কেড়ে নিতে পারতে না। তোমার তো শুধু ব্লেম করার জন্য একজনকে দরকার ছিল, তাই এখন আমি তার কাছে যাচ্ছি যেটা শুধুমাত্র আমার। এই বলে উজিনা সাংমিনের কাছে যাওয়ার জন্য
জন্য দৌড়াচ্ছিল। সে মনে মনে বলছিল যে আমি ভুল ছিলাম, আমার এরকম ধোঁকাবাজ বন্ধুর প্রয়োজন নেই, আমার শুধু তোমাকে প্রয়োজন। এদিকে সাংমিনও ভাবছিল আমি তোমাকে এত সহজে যেতে দিব না। এরপর দৌড়াতে দৌড়াতে তারা দুজনে সামনাসামনি চলে আসে। তখন সাংমিন বলে মনে হচ্ছে তুমি আমাকেই খুঁজছিলে। উজিনা বলে হ্যাঁ। সাংমিন তখন তার 2 হাত বাড়িয়ে দিলে সে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। সাংমিন বলে আমি জানি। উজিনা তখন জিজ্ঞেস করে আর তুমি কি ভালোবাসো না? সাংমিন তাকে জড়িয়ে ধরে বলে আমার জীবনে তুমি ছাড়া আর কোনো কিছুই ইম্পর্টেন্ট নয়। এরপর যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি তোমাকে আবারও ছিনিয়ে নিয়ে আসবো। এরপর তারা দুজনে হাত ধরে এখান থেকে চলে যায়। এরপর থেকে তারা দুজনেই অনেক খুশি ছিল। উজিনা এক্সামে ফার্স্ট হয়, তাই সবাই তাকে এসে চেয়ার করছিল। তখন সে তাদের থেকে জানতে পারে যে হানা স্কুল থেকে চলে যাচ্ছে। এদিকে আমরা দেখি হানা চলে যাচ্ছিল। তখন জুমিন তাকে ডেকে বলে তুমি কি সত্যি চলে যাচ্ছ? সে বলে হ্যাঁ, আমি অন্য একটি এজেন্সি খুঁজে নেব যেখানে আমি ডিবিট করতে পারবো। জুমিন তাকে অল দ্য বেস্ট বলে আর বলতে থাকে যে আমি সবসময় তোমার পাশে থাকবো। তুমি অনেক সুন্দর আর অনেক কুল, তাই নিজেকে কখনোই দোষ দিও না। আমাকে মনে পড়লেই তুমি আমাকে কল করে দিও। জুমিনের তো এইসবে অনেক খারাপ লাগছিল। উজিনা তাকে সান্ত্বনা দিচ্ছিল। তখন সে তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। তখনই হান বলে সে তাকে বলে সাংমিন তাকে উপরে ছাদে ডেকেছে। এরপর উজিনা ছাদে চলে আসে। তখন সাংমিন তাকে একটি কন্ট্রাক্ট পেপার দেয় আর এটা ফরএভার রিলেশনশিপ কন্ট্রাক্ট ছিল। সাংমিন তাকে ওটাতে সাইন করতে বলে। তখন উজিনা ওটাতে চুমু দিয়ে সাইন করে দেয়। এরপর সে সাংমিনকে দেয় সাইন করার জন্য। সাংমিন বলে আমার অন্য জায়গায় সাইন করা উচিত। এই বলে সে উজিনাকে একটা কিস করে দেয় আর বলে এখন থেকে আমি তোমার বয়ফ্রেন্ড। উজিনা হেসে বলে না, কারণ আমি তোমার গার্লফ্রেন্ড হব। এই বলে সেও তাকে কিস ব্যাক করে আর এখানে গল্পটা শেষ হয়ে যায়। আর ব্যাকগ্রাউন্ডে সাংমিন বলছিল হাই স্কুল লাইফটা আমাদের সবার জন্য অনেক ইম্পর্টেন্ট, তাই এই সময়টাকে অবশ্যই এনজয় করা উচিত। আর এখানেই কাহিনী শেষ হয়ে যায়।